সাউন্ডটা একটু ঠিক করে নেই। হ্যালো চেক, হ্যালো চেক। হ্যাঁ, ঠিক আছে। সবাই কেমন আছেন? ভালো আছেন না? ওকে, হ্যাঁ, আমিও ভালো আছি পিতার দয়াতে। অনেক ধন্যবাদ জানাই সবাইকে। এই সুন্দর সকালবেলা আরেকটিবার আমরা মহান ভালোবাসার পিতা ঈশ্বরের সামনে সাক্ষাতে উপস্থিত আছি। কারণ তিনি আমাদের সাথে আছেন, তার পবিত্রতা আমাদের সাথে আছেন। এজন্য আমরা সত্যি পিতাকে ধন্যবাদ জানাই। আসুন আমরা শুরু করার আগে মস্তক অবনত করি এবং আহ, হাত জোড় করি। সবাই হাত জোড় করি এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আসুন। আমাদের ভালোবাসার স্বর্গীয় প্রেমময় বাবা, আমরা অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ তুমি আমাদের অনন্তকালীন নরকের হাত থেকে রক্ষা করেছো। তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো। যদিও আমাদের অনেক পাপ, অন্যায়, অপরাধ ছিল। কিন্তু প্রভু, তোমার দয়া, তোমার অনুগ্রহ, এই অনুগ্রহের কারণেই আসলে আমরা পরিত্রাণ পেয়েছি। এবং বাবা, সেদিন হয়তোবা তুমি আমাদের সেই অন্তঃকরণটা দেখেছিলে, হৃদয়টা দেখেছিলে, যে আমরা অনুতপ্ত হয়েছিলাম, সত্যিকারের যে অনুতপ্ত হৃদয়। আর সত্যি বাবা, বাবা তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার এই অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি। এবং পরিত্রাণ পাওয়ার পরও বাবা, আমরা আমাদের জীবনে অনেক দুর্বলতা দেখতে পাই, কিন্তু তারপরও তোমার দয়া, ভালোবাসা আমাদের উপরে আছে। বাবা, যখন আমরা অনুতপ্ত হয়ে আবারও তোমার কাছে ফিরে আসি, আমাদের পাপ, নির্দিষ্ট পাপগুলো স্বীকার করি, তখন তুমি আমাদেরকে আবার শুচি করো, পরিষ্কার করো এবং তোমার কাজে আমাদেরকে আবার ব্যবহার করো। তাই বাবা, সত্যি আমরা তোমার কাছে কৃতজ্ঞ। দয়া করো যেন এভাবেই আমরা যেন আমাদের মৃত্যু পর্যন্ত, এভাবেই যেন আমরা আমাদের তোমার আগমন পর্যন্ত যেন তোমার এই সত্য সুসমাচার প্রচারের ভার, যেটা প্রেরিতদের কাছ থেকে আজকে আমরা পেয়েছি, আমরা যেন এটা সমাপ্ত করতে পারি। বাবা, আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে বল দাও। এবং আজকের তোমার যে সেশনগুলো রয়েছে বাবা, যে ফেলোশিপগুলো রয়েছে, পবিত্র আত্মা, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেখানে মনোনিবেশ করতে, আমাদের হৃদয়টা সেখানে রাখতে তুমি সাহায্য করো। এবং আমাদেরকে বিভিন্ন বিষয়ে তুমি দিক নির্দেশনা দিও, যেন আমরা সত্যি এই দিক নির্দেশনাগুলো পেয়ে যেন আরও তোমার জন্য প্রাণপণ করতে পারি, যখন আমরা ফিরে যাব আমাদের সেই নিজ নিজ গ্রামে, নিজ নিজ ফেলোশিপে এবং নিজ নিজ মণ্ডলীতে। বাবা, তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো এবং এই সেশনের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। তোমার উপরে সমস্ত কিছু নির্ভর করলাম, তোমার উপরে সমর্পিত হলাম। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যীশু খ্রিস্ট, তোমার পবিত্র নামে চাই। আমেন। আসুন আমরা একটি পথ দেখতে চাই। প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 33 পদ। প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 33 পদ। প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 33 পদ। আমি পড়ছি প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 33 পদ। যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই, আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও। আমেন। আসলে একসাথে পড়ি, একসাথে এই পদটা সবাই একসাথে পড়ি আমাদের কণ্ঠস্বর খুলে দিয়ে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 33 পদ। যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই, আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও। আমেন। যে বাক্যটা আমরা এখন পড়লাম বা যে বাক্যটা আমরা এখন শুনলাম, এই বাক্যটা আসলে ঈশ্বর প্রেরিত পোলের মধ্য দিয়ে তিনি বলেছেন। এবং এই বাক্যের নিগূঢ় তত্ত্বটা আসলে অনেক মহৎ এবং এটার যে অর্থ রয়েছে, এটার অর্থটা আসলে অনেক বড় এবং মহৎ, না? প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি যীশুখ্রিস্টকে অনুকরণ করছি। অনুকরণ মানে কি? অনুকরণ বলতে যেটা যীশুখ্রিস্ট করেছেন একদম হুবহু, কপি যেটাকে বলে, একদম হুবহু সেটাই করা, না? এপার ওপার মানে কোনো কিছু না। একদম যেটা যীশুখ্রিস্ট করেছেন ঠিক সেটাই তিনি প্রেরিত পৌল করেছেন। এটার নাম হচ্ছে অনুকরণ। অর্থাৎ একজন যেটা করছে ঠিক সেই কাজটাই করা হুবহু, এটাকেই বলে
অনুকরণ। প্রেরিত পৌল কি করেছেন? প্রেরিত পৌল যীশুখ্রিস্ট তিনি যা করেছেন তার জীবনে মৃত্যু পর্যন্ত প্রেরিত পৌল ঠিক তাই করেছেন। যেভাবে যীশুখ্রিস্টের মৃত্যু হয়েছিল, ঠিক প্রেরিত পৌলের মৃত্যুটাও একদম সেম ওই একইভাবেই হয়েছিল। তাকে গলা কেটে মারা হয়েছিল সেই রোমে, সেই সম্রাট নিরোর সময়ে। কেন তিনি সত্য সুসমাচার প্রচার করেছিলেন? ঠিক যীশুখ্রিস্টকে যেভাবে ক্রুশে প্রাণ ত্যাগ করতে হয়েছিল, তার মানে প্রেরিত পৌল ঠিক যীশুখ্রিস্টকে তিনি অনুকরণ করেছিলেন। এই জন্য প্রেরিত পৌল তিনি বর্তমানে যারা আমরা বিশ্বাসী আছি এবং সেই সময় যারা বিশ্বাসী ছিলেন তাদেরকে তিনি রিকোয়েস্ট করেছেন যে তোমরা আমার অনুকারী হও, তার মানে তোমরা আমাকে অনুকরণ করো, ঠিক আমি যেটা করেছি তোমরা ঠিক সেটাই করো না। তো প্রেরিত পৌল কাকে অনুকরণ, প্রেরিত পৌল কার জন্য অনুকরণ করার কথা বলছেন? যীশুখ্রিস্টের জন্য। যে যীশুখ্রিস্ট প্রেরিত পৌলকে পরিত্রাণ দিয়েছিলেন, যে যীশুখ্রিস্ট আজকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যে যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমরা স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পেয়েছি না, ঠিক আমরা সেই যীশুখ্রিস্টের জন্য প্রেরিত পৌলের জীবনটাকে যেন আমরা অনুকরণ করতে পারি। এই জন্য সকালের সেশনের নামটাই হচ্ছে প্রেরিত পৌলের জীবন অনুকরণ। প্রেরিত পৌলের জীবন অনুকরণ, কিভাবে আসলে আমরা প্রেরিত পৌলের জীবনটাকে অনুকরণ করতে পারি এবং কোন কোন বিষয়গুলো আমরা অনুকরণ করতে পারি। আসুন আমরা সেই বিষয়গুলো একটু জানি। তার আগে আমরা একটু দেখি যে এই বিখ্যাত মহানায়ক যিনি, যার মধ্য দিয়ে আশ্চর্যভাবে সুসমাচার প্রচার করা হয়েছিল সেই সময়, কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের যে ব্যাকগ্রাউন্ডগুলো, আসুন আমরা সেগুলো একটু জেনে নিই। যেমন পৌল তিনি জন্মগ্রহণ করেছিলেন কিলিকিয়ার তার্স নগরীতে, তার্স, এবং এই তার্স নগরী হচ্ছে বর্তমানের তুরস্ক দেশ। এবং সেই সময় সেই সময়ে তার্স নগরটা ছিল কিলিকিয়ার একটা রাজধানী। এই তার্স নগরটা একটা রাজধানী ছিল কিলিকিয়ার, এবং বর্তমানে সেটা হচ্ছে তুরস্কে। ঠিক এখানে প্রেরিত পৌল তিনি জন্মগ্রহণ করেছিলেন। যদি আমরা প্রেরিত তার 22 অধ্যায় 3 পদটা দেখি, প্রেরিত তার 22 অধ্যায় 3 পদ। আমি জিহুদি, কিলিকিয়ার তার্সনগরে আমার জন্ম, কিন্তু এই নগরে গমলিয়েলের চরণে মানুষ হইয়াছি, পৈতৃক ব্যবস্থার সূক্ষ্ম নিয়ম অনুসারে শিক্ষিত হইয়াছি। আর আপনারা সকলে অদ্যাপি যেমন আছেন তেমনি আমিও ঈশ্বরের পক্ষে উদ্যোগী ছিলাম। তার মানে তিনি এই কিলিকিয়ার তার্স নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, যেটা বর্তমানে তুরস্ক দেশ। এই এই যে প্রেরিত পৌল, আসলে প্রেরিত পৌলের দুটো নাম, একটি নাম কি? শোল, এবং আরেকটি নাম কি? পৌল না। তার দুটো নামের দুই ধরনের অর্থ আছে না। এই শোল নামের অর্থ আছে এবং পৌল নামেরও একটি অর্থ আছে। কিন্তু প্রথমে কিন্তু তার নাম পৌল ছিল না, প্রথমে তার নাম কি ছিল? শোল। হ্যাঁ, এই শোল এবং পৌল নামের অর্থগুলো আমরা একটু দেখতে চাই। কিন্তু আমরা প্রথমে যে জায়গায় এই শোল নামটি পাই সেটা হচ্ছে প্রেরিত 7 অধ্যায় 58 পদে। যদি আমরা দেখি একটু, প্রেরিত তার 7 অধ্যায় 58 পদ। আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল, এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল। যখন স্তিফানকে পাথর মারা হচ্ছিল, স্তিফান হচ্ছে প্রথম যীশুখ্রিস্টের জন্য যিনি শহীদ হয়েছিলেন, যীশুখ্রিস্টের সুসমাচারের জন্য যাকে প্রথমেই মেরে ফেলা হয়েছিল। কেন? তিনি সত্য প্রচার করেছেন। এবং সে সময় যারা জিহুদি ছিলেন, যারা মহাযাজক ছিলেন, তারা এই সত্য পরিত্রাণের যে বার্তা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে তারা এটাকে বিশ্বাস করতে পারেনি। এ কারণে যারা যীশুখ্রিস্টের নাম প্রচার করেছিলেন, সত্য সুসমাচার প্রচার করেছিলেন, সে সময় তাদেরকে চরমভাবে মারা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। ঠিক প্রথম যিনি শহীদ হয়েছিলেন যীশুখ্রিস্টের জন্য, সুসমাচারের জন্য, তিনি হচ্ছেন স্তিফান। এবং এই স্তিফানকে যখন মারা হচ্ছিল তখন যারা পাথর মারছিল তারা জামা কাপড়গুলো খুলে সেই জামা কাপড়গুলো প্রেরিত পৌলের শৌলের কাছে রেখেছিলেন, যে তুমি এই জামা কাপড়গুলো রাখো, আমরা আগে পাথর মেরে নেই এই বিশ্বাসীকে বা এই স্তিফানকে আমরা আগে পাথর মারি। এই কারণে প্রথমে আমরা এখানে এই শৌলের নামটি আমরা এখানে দেখতে পাই, আবির্ভূত হয়, যে যখন স্তিফানকে মারা হচ্ছিল তখন তিনি এই শৌল তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, তিনি সবকিছু দেখছিলেন এবং তিনি অনুমোদন করছিলেন সেই হত্যার।
পরবর্তীতে আমরা এই শোল নামটার পরিবর্তন দেখতে পাই, এই ব্যক্তির নামের পরিবর্তন দেখতে পাই প্রেরিত 13 অধ্যায়। যদি আমরা যাই, প্রেরিত 13 অধ্যায় 9 পদে আছে। আসুন একসাথেই পড়ি 9 পদটি। কিন্তু শোল, যাহাকে পৌল বলে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন। তার মানে এই 9 পদের পর থেকে আমরা শোলের নামের পরিবর্তন দেখতে পাই, যে তখন তাকে বলা হচ্ছে পৌল, আর আর সে শোল নামটা ব্যবহার করা হচ্ছে না প্রেরিত 13 অধ্যায়ের পর থেকে। তারপরে তার নাম পৌল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং প্রেরিত পৌলও তার যতগুলো পুস্তক ছিল, যতগুলো পুস্তক তিনি লিখেছিলেন, পবিত্র আত্মা তার মধ্য দিয়ে লিখেছিল, প্রত্যেকটা পুস্তকে তিনি তার নাম কি ব্যবহার করেছিলেন? পৌল, পৌল দাস, না? তিনি কিন্তু আর শোল নামটা ব্যবহার করেননি। প্রত্যেকটা নামের জায়গায় তিনি শোলের পরিবর্তে পৌল নামটি ব্যবহার করেছেন। এবং এই দুটো নামের তার তার পূর্বের এবং পরের জীবনের দুটো অর্থ প্রকাশ করে। যখন তিনি শোল ছিলেন তখন তার জীবন কেমন ছিল, আর যখন তিনি পৌল হয়েছেন তখন তার জীবনটা আসলে কেমন ছিল, এবং দুটো অর্থ এখানে প্রকাশ করে। যেমন শোল নামের অর্থ হচ্ছে তার পূর্বের জীবনকে, তার পূর্বের জীবন কেমন ছিল শোল নামের অর্থ দিয়ে সেটাকে বোঝায়। আমরা জানি যে ইসরায়েলের প্রথম রাজা কে ছিলেন? শোল, তাই না? তিনি কোন বংশের ছিলেন? বিন্যামিন বংশের। ইসরায়েলের 12টা বংশের মধ্যে একটি বংশ হচ্ছে বিন্যামিন বংশ, না? এবং এই যে শোল, এই যে প্রেরিত পৌল বা শোল, তিনি কোন বংশের ছিলেন? তিনিও ছিলেন সেম ওই যে শোল রাজার যে বংশ বিন্যামিন, সেই বংশ থেকেই এই প্রেরিত পৌল তিনি এসেছেন। এজন্য তার নামটাও ছিল শোল। এবং এই শোল নামটা হচ্ছে ইব্রিয় নাম, ইব্রিয়। যেমন এই যে শোল রাজা তিনি ব্যবহার করেছিলেন ইব্রিয় নাম, ইসরায়েলের নাম। এবং এই এবং তিনি ছিলেন সেই বিন্যামিন বংশের। এবং শোল যেমন যখন তিনি রাজা ছিলেন, শোল রাজা যখন ছিলেন, আমরা জানি যে রাজা হওয়ার পূর্বে তিনি আসলে অনেক নম্র ছিলেন। যখন যখন সমস্ত লোকেরা জানতে পারলো যে শোলকে রাজা হিসেবে ঈশ্বর মনোনীত করেছিলেন, তখন তিনি কোথায় লুকিয়েছিলেন? না, একটা 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 মানে ঝোপের মধ্যে তিনি লুকিয়েছিলেন এই শোল রাজা প্রথমে, না? এবং লোকেরা সে সময় তার বিরুদ্ধে নিন্দা করছিল, বচসা করছিল, কিন্তু তিনি কিছুই বলছিলেন না। তখন তিনি খুবই নম্র ছিলেন। এবং সময় এসে যখন তাকে প্রস্তাবটি দিলেন যে ঈশ্বর তোমাকে রাজা হিসেবে মনোনীত করেছিলেন, আর তখন তিনি বলেছিলেন যে আমার বংশ হচ্ছে ইসরায়েলের মধ্যে সবচেয়ে ছোট একটি বংশ, না? তার মানে সে সময় তিনি খুবই নম্র ছিলেন। কিন্তু যখনই তিনি রাজা হলেন, আর যখনই তিনি কিছু কিছু রাজ্য জয় করা শুরু করলেন, আর তখনই যখন তিনি সেই ক্ষমতা পেলেন, তারপরে আস্তে আস্তে তিনি গর্বিত হওয়া শুরু করলেন। তারপরে তিনি ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া শুরু করলেন, একের পর এক অবাধ্যতা। আমরা জানি যে প্রথম অবাধ্যতাটা কি ছিল? ঈশ্বর শোল রাজাকে বলেছিলেন যেন তিনি অপেক্ষা করেন 7 দিন, না? সেই পলেষ্টীয়দের বিপক্ষে যুদ্ধ করার আগে যেন 7 দিন অপেক্ষা করে। যখন সেই ভাওবাদী বা যাজক সমুয়েল আসবেন, তিনি বলি উৎসর্গ করবেন, তারপরে যেন তিনি যুদ্ধে যান। তিনি সেখানে দীর্ঘ সহিষ্ণু হতে ব্যর্থ হয়েছিলেন। একদিকে তিনি দীর্ঘ সহিষ্ণু হতে ব্যর্থ হয়েছিলেন, অপরদিকে তিনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করেছিলেন, অবাধ্য হয়েছিলেন, না? ঈশ্বরের উপরে যে নির্ভরতাটা দরকার ছিল সেটা তিনি রাখতে পারেননি, না? তিনি সেই বলিটা উৎসর্গ করে দিলেন। তখন ঈশ্বর বললেন যে তোমার রাজ্য তোমার কাছ থেকে নেওয়া হবে। তারপরে আবারও ঈশ্বর তাকে কি বলেছিলেন যে যখন সেই অমালেকের সাথে যুদ্ধ করবে, তখন সেই অমালেকের সব কিছুকে তুমি ধ্বংস করবে, কোনো কিছু নিয়ে আসবে না, কোনো কিছুকে বাদ রাখবে না। শোল কি করেছিলেন? এখানেও তিনি অবাধ্য হয়েছিলেন। সেই অমালেকের রাজা অগাগ, না? অগাগকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। গতকালকে আমরা শুনেছিলাম যে ইস্টের পুস্তকে একজন ব্যক্তি যিনি গর্বিত হয়েছিলেন, তার নাম কি ছিল যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন? হামন। এই হামন ছিল এই অমালেকের রাজা অগাগ, এই রাজার বংশধর ছিলেন হামন। এই কারণে এখানেও দেখতে পাই যে শোলের অবাধ্যতা, আর এই অবাধ্যতার কারণে ঈশ্বর তাকে রাজপদ থেকে চ্যুত করলেন, না? তার একটা জিল ছিল,
যে আমি রাজা, আমার অনেক ক্ষমতা আছে। কিন্তু ঈশ্বর দেখিয়ে দিলেন যদি কেউ অবাধ্য হয় তবে যেই ক্ষমতা, যে আশীর্বাদটা তিনি করেছেন সেটা তিনি কেড়েও নিতে পারেন, যেটা শৌল রাজার জীবনে আমরা দেখতে পাই। এবং তারপরেই আমরা দেখতে পাই যে এই যে শৌল, প্রেরিত পৌল যে শৌল, ঠিক তার জীবনেও ছিল তাই। যখন তিনি শৌল ছিলেন তার অনেক গর্ব ছিল, তার অনেক অহংকার ছিল যে আমি হচ্ছি সেই আহ, ইসরায়েলের প্রথম রাজা, শৌলের বংশধর, এবং আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি। তার একটা গর্ব ছিল, তার একটা জিল ছিল। ঠিক এই জিল, এই গর্ব নিয়েই তিনি জীবনযাপন করছিলেন। এজন্য শোল নামের অর্থ প্রেরিত পৌলের পূর্বের যে জীবন, অপরিত্রাণপ্রাপ্ত জীবন, নতুন জন্ম ছাড়া যে জীবন, ঈশ্বরবিহীন যে জীবন, ঠিক সেটাকেই প্রকাশ করে যে এটাই ছিল তার জীবন। এবং তিনি মনে করতেন যে তিনি আসলে ঈশ্বরকে অনেক ভালোবাসতেন, এবং তিনি মনে করতেন এই যে যিশুকে যারা প্রচার করছে তার মানে এরা হচ্ছে ভ্রান্ত। এই ভ্রান্ত দলকে আমাকে দমন করতেই হবে। এটাই হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। এই কারণে তিনি ঈশ্বরকে ভালোবাসতেন বিধায় যীশুখ্রিস্টের নাম যারা প্রচার করতেন তাদেরকে তিনি শাস্তি দিতেন এবং জেলে নিয়ে যেতেন, এবং এটাই তিনি মনে করতেন ঈশ্বরের প্রতি ভালোবাসা, না? তো এটাই ছিল সেই শৌল যখন তিনি ছিলেন, এটাই ছিল তার কাজ। এবং এখানে একটি আত্মগর্বিত মনোভাব দেখা যায় যখন তিনি শৌল নামে ছিলেন, যে ওয়াও আমি শোল, না, আমি ঈশ্বরের জন্য প্রাণপণ করছি। এই যে ভ্রান্ত দলকে নিয়ে আমি জেলে নিয়ে আসছি, না, আমি ঈশ্বরের জন্য কত প্রাণপণ করছি। তিনি মনে করছেন যে আমি সঠিক পথেই আছি। তিনি মনে করছিলেন যে এটা আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা, কিন্তু সেটা ছিল একটা আত্মগর্ব, অহংকার, না, যেটা ঈশ্বরের ইচ্ছা না, তিনি সেটাই করছিলেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না। এটাই ছিল তার সমস্যা। ঠিক এটাই ছিল সেই সেই পূর্বের শোল, না? যদি আমরা প্রথম তিমোথী 1:13 দেখি, প্রথম তিমোথী তার 1:13। আসুন আমরা একসাথে পড়ি। 307 পৃষ্ঠা। যদিও পূর্বে আমি ধর্মনিন্দুক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। তিনি স্বীকার করেছেন যখন তিনি শোল ছিলেন তখন তিনি কি করেছিলেন, না? এই শোল নামের অর্থ হচ্ছে প্রেরিত পৌলের অপরিত্রাণপ্রাপ্ত থাকাকালীন যে জীবনটা, না, সেই জীবনের কথা তিনি উল্লেখ করেছেন। এবং ফিলিপিও 3:5-6 যদি আমরা দেখি, ফিলিপিও 3:5-6, আমি অষ্টম দিনে তকছেদ প্রাপ্ত ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয় ইব্রিয় কুলজাত ইব্রিয় ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতার সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। ইয়েস, তিনি প্রত্যেকটা নিয়মকানুন পালন করতেন। সে সময় ইহুদিদের যে নিয়মকানুনগুলো ছিল সবগুলো তিনি পালন করতেন। যে জন্মগ্রহণ করার অষ্টম দিনে তকছেদ করা হয়েছিল। এবং তিনি কোন বংশের? বিন্যামিন। বিন্যামিন বংশের রাজা কে ছিলেন? শৌল, না? তার মানে সেই নামটা তিনিও ধারণ করেছিলেন। শৌল যেমন অবাধ্য ছিলেন, ঠিক এই শৌল, প্রেরিত পৌল যে শৌল, তিনিও কি ছিলেন? অবাধ্য, না? অবাধ্য ছিলেন। ঠিক এই 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 হচ্ছে সেই শৌল নামের অর্থ। ঠিক বর্তমানকালে এরকম অনেক অনেক শৌল আছে, অনেক অপরিত্রাণপ্রাপ্ত শৌল আমাদের মধ্যে আছে, না? এই পৃথিবীতে আছে যারা এখনো পরিত্রাণ পায়নি, কিন্তু ঠিক সেই শৌলের মতো তারা মনে করছে যে আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি, আমি ঈশ্বরের জন্য অনেক প্রাণপণ করছি, না? হয়তো তারা এখনো পরিত্রাণ পায়নি। এই কারণে এই যে শৌল, এই শৌলের মতো এখনো অনেক অপরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীরা বা অপরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানরা এখনো পৃথিবীতে আছে আমাদেরই মধ্যে। এজন্য এই শৌল হচ্ছে প্রেরিত পৌলের পূর্বের জীবন। এবং এবার আমরা দেখব পৌল নামের অর্থ কি। যখন শৌল থেকে পৌল হলেন, এই পৌল নামের অর্থটা কি? এই পৌল নামটা হচ্ছে একটা রোমীয় নাম। যখন তিনি রোমে জন্মগ্রহণ করেছিলেন আর তখন এই নামটা তাকে দেওয়া হয়েছিল। এবং পৌল নামের অর্থ হচ্ছে নম্র, পৌল নামের অর্থ হচ্ছে ছোট, না? এই জন্য আমরা দেখতে পাই যে প্রেরিত পৌল তার পুস্তকগুলোতে তিনি নিজেকে যীশুখ্রিস্টের মতো, যেমন সেই মথি 11:28-30 আছে, যীশু বলেছেন, না, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব, আমার জলে তুলিয়া লও, কারণ আমি নম্রচিত্ত। ঠিক প্রেরিত পৌল তিনি নিজেকে নম্র হিসেবে দেখিয়েছেন।
তার পুরো জীবনটাই ছিল নম্রতার জীবন। পরিত্রাণ পাওয়ার আগে যে শোল ছিলেন, পরিত্রাণ পাওয়ার পরে তিনি সেই শোল ছিলেন না। তিনি সম্পূর্ণ নম্র হয়েছেন, নিজেকে নত করেছিলেন এবং তিনি সেই উদাহরণটা দেখিয়েছিলেন যেন আমরাও প্রেরিত পৌলের এই নম্রতাকে অনুকরণ করতে পারি। যদি আমরা প্রথম করিন্থীয় 15 অধ্যায় 9 পদটা দেখি, আসুন একসাথেই পড়ি। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 9 পদ, একসাথেই পড়ি। কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। আমেন। যত প্রেরিত আছে সমস্ত প্রেরিতদের মধ্যে তিনি বলছেন আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র। আসলে এই প্রেরিত পৌল তিনি আসলে সমস্ত প্রেরিতদের মধ্য থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রেরিত হচ্ছেন প্রেরিত পৌল। তিনি ছিলেন আসলে নায়কের মতন। যীশুখ্রিস্ট যেমন নায়ক ছিলেন, ঠিক সুসমাচার প্রচারের জন্য যিনি নায়ক ছিলেন তিনি হচ্ছেন প্রেরিত পৌল। ঈশ্বর তাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন না, কারণ এই প্রেরিত পৌল যার মধ্য দিয়ে 13টা পুস্তক আমরা পেয়েছি, 13টা পুস্তক, এবং প্রত্যেকটা পুস্তকেই খুবই গুরুত্বপূর্ণ অনেক বাক্য রয়েছে, পরিত্রাণের বাক্য রয়েছে, এবং পরিত্রাণ পাওয়ার পরে কিভাবে জীবনযাপন করতে হয় এবং অনেক নিগূঢ় তত্ত্ব এই প্রেরিত পৌলের মধ্য দিয়ে আমরা জানতে পারছি আজকে। যদি এই 13টা পুস্তক না আসতো তাহলে আজকে আমরা অনেক কিছু জানতে পারতাম না। এজন্য এই প্রেরিত পৌল তার জীবন অনুসারে ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। এই জন্য যদিও তিনি আসলে মহৎ, কিন্তু তারপরও দেখেন তিনি নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন, ক্ষুদ্র, সর্বাপেক্ষা আমি ক্ষুদ্র। ঠিক এই হৃদয়টাই আমরা অনুকরণ করতে চাই, এই জীবনটাই আমরা অনুকরণ করতে চাই। এত বড় একজন ব্যক্তি, তারপরও তিনি বলছেন আমি ক্ষুদ্র না। হয়তোবা আমরা লিডার হতে পারি, আমাদের পজিশন থাকতে পারে না, কিন্তু একদিকে হচ্ছে আমরা ঈশ্বরের দাস, যেটা আমরা অনেকবার শুনেছি না। আমরা যেন প্রেরিত পৌলের মতো হতে পারি, তাকে যেন অনুকরণ করতে পারি যে তিনি আসলে কি বলছেন, এবং তিনি শুধু বলেন নাই, তিনি করেছেন। তার বলাটা ছিল করা, মানে তিনি যেটা করেছেন ঠিক সেটাই তিনি বলেছেন না। এই জন্য আমরা গতকালকে পাস্টরের মুখ থেকে শুনেছিলাম না, যখন ঈশ্বরের যীশুখ্রিস্টের জীবন সম্পর্কে তিনি প্রচার করেছিলেন, যে রাজনৈতিক নেতারা তারা অনেক কিছু বলে, তারা অনেক কিছু প্রতিজ্ঞা করে, কিন্তু যেটা বলে এবং কাজের ক্ষেত্রে সেটার কোনো মিল পাওয়া যায় না। না, তারা বলে কেন বলে? ক্ষমতা পাওয়ার জন্য। আর যখন সেই ক্ষমতাটা তারা পেয়ে যায় তখন তারা আর সেটা করে না। ঠিক আমরা যেন এই প্রেরিত পৌলকে অনুকরণ করতে পারি, হুবহু প্রেরিত পৌলকে অনুকরণ করতে পারি। যেমন তিনি নিজেকে বলেছেন আমি সবচেয়ে ক্ষুদ্র না, আমরা যেন সবসময় এটা বলতে পারি যে আমি সবচেয়ে ক্ষুদ্র, ব্রাদার সিস্টারদের মধ্যে আমি সবচেয়ে ক্ষুদ্র না, যেটা প্রেরিত পৌল তিনি বলেছেন। এটাই হচ্ছে পৌল নামের অর্থ, যে নম্র এবং ছোট। এবং শুধু তাই না, আমরা দেখতে পাই যে প্রেরিত পৌল যে নম্র, আসলে তিনি তার নিজের জীবন দিয়ে প্রচার করলেন, প্রমাণ করলেন। যখন যীশুখ্রিস্টের সুসমাচারের জন্য তাকে জীবন দিতে হয়েছিল, ঠিক তিনি প্রমাণ করে দিলেন। আমরা যদি গালাতীয় 2 অধ্যায় 20 পদটা দেখি, গালাতীয় 2 অধ্যায় 20 পদ আমি পড়ছি। গালাতীয় তার 2 অধ্যায় 20 পদ। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। ইয়েস, খ্রিস্টের সাথে আমিও ক্রুশারোপিত হয়েছি। অর্থাৎ যেদিন আমি পরিত্রাণ পেয়েছি, যেদিন আমি সত্য যীশুখ্রিস্টকে জানতে পেরেছি, সেদিন আমি আর শৌল না, সেদিন আমি পৌল। সেদিন থেকে আমি আর গর্বিত না, সেদিন থেকে আমি নম্র না। সেদিন থেকে আমি আর যীশুখ্রিস্টর নাম যারা প্রচার করছে আমি তাদের আর নির্যাতন করছি না, বরঞ্চ আমি সেই সুসমাচার প্রচার করছি। এই জন্য প্রেরিত পৌল তিনি বলেছেন আমি যীশুখ্রিস্টের সাথে ক্রুশারোপিত হয়েছি, যীশুখ্রিস্ট আমাতে জীবিত আছেন, আমি আর জীবিত নাই। অর্থাৎ আমি আর সেই শৌল নেই, আমি এখন প্রেরিত। আমি শুধু যীশুখ্রিস্টের জন্য বাঁচতে চাই, যিনি আমার জন্য তার নিজের জীবন দিয়েছেন, যিনি আমাকে এত ভালোবেসেছেন, যার জীবনে আমি এত গুরুত্বপূর্ণ ছিলাম না। ঠিক আমাদের জীবনেও তাই। যীশুখ্রিস্ট কেন পৃথিবীতে এসেছেন, কার জন্য তিনি পৃথিবীতে এসেছেন, কাকে গুরুত্ব দিয়ে তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছেন?
আপনি, আমি। তার মানে আপনি যীশুখ্রিস্টের কাছে এতটা গুরুত্বপূর্ণ, তাই না? ঠিক যখন আমরা পরিত্রাণ পাই তখন বুঝতে পারি, ওয়াও, আমি ঈশ্বরের চোখে এত গুরুত্বপূর্ণ, আমি যীশুখ্রিস্টের কাছে এত এত প্রয়োজনীয় যে আমার জন্য তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসলেন। প্রেরিত পৌল সেটা বুঝতে পেরেছিলেন। এই জন্য তিনি যীশুখ্রিস্টের জন্য তার নিজের জীবন দিয়েছেন। তিনি তার নামের সাথে তার কাজটার মিল রেখেছেন, যে সত্যি যে তিনি পৌল অর্থাৎ নম্র, ছোট, তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, মৃত্যু পর্যন্ত তিনি সেটা দেখিয়েছেন। এই জন্য আমরাও সেই প্রেরিত পৌলকে অনুকরণ করতে চাই। অনুকরণ বলতে যেটা তিনি করেছেন ঠিক সেটাই। তিনি যদি নিজেকে ক্ষুদ্র বলেন এত বড় একজন প্রেরিত হয়ে, ঠিক আমরাও সেটাই বলতে চাই যে আসলে আমি লিডার না, না, আমাকে যেন কেউ দেখে মনে করতে না পারে যে এই তিনি লিডার, তিনি লিডার। তার মানে ঠিক সেইভাবেই আসলে আমরা চলতে চাই যে আহ, এই আহ, এই লিডার, এই নামের, এই নামের অর্থের সঙ্গে আমার জীবনের একটা মিল থাকবে, আমি লিডার, না না, বরঞ্চ তার বিপরীতটা, তার বিপরীতটা, না, যেন ঠিক নম্রতার সাথে চলতে পারি। আমার জীবন কথা বলবে, আমার কাজ কথা বলবে, আমার মুখ না, আমাদের জীবনের কাজ কথা বলবে। এই জন্য আমরা ঠিক সেই প্রেরিত পৌলকে অনুসরণ করতে চাই, যে প্রেরিত পৌল তার 20 অধ্যায় 24 পদে তিনি কি বলেছিলেন, একটা মহৎ কথা, যে বাক্যটা আমরা আমাদের জীবনের জন্য ব্যবহার করে থাকি, যে আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না। এই হচ্ছে প্রেরিত পৌল, যে যখন তিনি প্রেরিত পৌল হয়েছেন তখন তিনি তার নিজের প্রাণকেও আর মূল্য দিচ্ছেন না। তার কাছে নিজের প্রাণের কোনো মূল্যটা নেই, আর কোনো গণ্য করছেন না। তিনি সবচেয়ে নিচু করেছেন এবং যীশুখ্রিস্টের নামটাকে তিনি উচ্চে নিয়েছেন, না। এই জন্য ঈশ্বর তাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। আমরা জানি যে নতুন নিয়মে কয়টি পুস্তক আছে? 27টি। পুরাতন নিয়মে 39টি, নতুন নিয়মে 27টি, টোটাল 66টা পুস্তক রয়েছে। এই নতুন নিয়মের 27টি পুস্তকের মধ্যে 13টা পুস্তকই হচ্ছে প্রেরিত পৌলের, না। যদিও এই ইব্রিয় পুস্তকটি আসলে কে লিখেছেন, অনেকে বলছেন যে এটাও প্রেরিত পৌল লিখেছেন, আবার অনেকে বলছেন যে না, এটা অন্য কেউ লিখতে পারেন। যদি ইব্রিয় পুস্তকটাও হয়ে থাকে তাহলে 14টা, তার মানে 27টা পুস্তকের মধ্যে 13টা পুস্তক কার? প্রেরিত পৌলের। কেন? মানে একটা প্রশ্ন আসে না যে কেন, না। মথি, তার মধ্য দিয়ে ঈশ্বর একটা লিখিয়েছেন, মার্কের মধ্য দিয়ে একটা, লুকের মধ্য দিয়ে 2টা, প্রেরিত এবং লুক পুস্তক। তারপরে যোহনের মধ্য দিয়ে 5টা, না। কিন্তু সেই জাকবের মধ্য দিয়ে একটা, পিতরের মধ্য দিয়ে 2টা, একটা, প্রেরিত পৌলের মধ্য দিয়ে কেন 13টা? এই প্রশ্নটা কি কখনো করেছেন? এইটা কখনো চিন্তা করেছেন যে কেন 13টা? ঈশ্বর কেন? তার মানে তার জীবন, এই জীবনের কারণেই, পৌলের কারণেই, তিনি শোল থেকে পৌল হয়েছেন বিধায় তাকে ঈশ্বর আশ্চর্যভাবে ব্যবহার করেছিলেন, না। এই জন্য আমাদের জীবনটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পরিত্রাণ পাওয়ার পরে, না। ঈশ্বর কিন্তু সবই দেখছেন, কেউ যদি নাও দেখে ঈশ্বর তিনি দেখছেন, তিনি আসলে মূল্যায়ন করছেন। এই জন্য আমাদের কোনো মানুষের মূল্যায়নের আসলে কোনো দরকার নেই। আমরা ঈশ্বরের মূল্যায়নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈশ্বর তিনি দেখছেন, আর এই কারণে ঈশ্বর পবিত্র আত্মা তাকে এই 13টা পুস্তক তার মধ্য দিয়ে লিখানোর জন্য তিনি ব্যবহার করেছিলেন। তার মানে তিনি কিভাবে চলেছিলেন, তার মানে তার যীশুখ্রিস্টের প্রতি জিলটা কেমন ছিল, আগ্রহটা কেমন ছিল, অসাধারণ, তাই না? ঠিক আমরা ওই কাজটা করতে চাই, না। যখন আমাদের যীশুখ্রিস্টের প্রতি সেই ভালোবাসা থাকবে, যখন আমাদের সেই ফেলোশিপের প্রতি ভালোবাসা থাকবে, সেখানে যে ভাই বোনদের প্রতি যে ভালোবাসা থাকবে, না, হারানো আত্মাদের প্রতি যে ভালোবাসাগুলো থাকবে, যখন এই প্রাণপণগুলো যীশুখ্রিস্ট তিনি দেখতে পারবেন, আর তখনই তিনি আমাদেরকে আশ্চর্যভাবে ব্যবহার করবেন, ঠিক প্রেরিত পৌলকে যেভাবে তিনি ব্যবহার করেছিলেন। এই জন্য আমরা এই প্রেরিত পৌলকে অনুকরণ করতে চাই, যার কাছে এই জগতের মূল্যবান জিনিসগুলো যীশুখ্রিস্টের নিচে। অনেক মূল্যবান জিনিস আছে, জ্ঞান, বুদ্ধি, টাকা পয়সা, জমি, গাড়ি বাড়ি, অনেক কিছু আছে পৃথিবীতে মূল্যবান, যেটা মানুষের কাছে অনেক মূল্যবান, কিন্তু প্রেরিত পৌলের কাছে এগুলো যীশুখ্রিস্টের নিচে। যে মূল্যবান জিনিসগুলো এই জগতের, সেগুলোর থেকে যীশুখ্রিস্ট তার কাছে ছিল সবচেয়ে উপরে। এই জন্য তিনি তার নিজের যে জ্ঞান, তার যে অর্জন, শৌল অবস্থায় তিনি যে অর্জন করেছিলেন, যে জ্ঞানী ছিলেন, সেগুলোকে তিনি কি করেছেন? বলবৎ জ্ঞান করেছেন, সবচেয়ে নিচে রেখেছেন, নিচু হয়েছেন। ফিলিপিও 3 অধ্যায় 7 পদে আছে, আসুন আমরা বের করি। ফিলিপিও তার 3 অধ্যায় 7 পদ।
আসুন একসাথেই পড়ি। একসাথে আমরা পড়তে চাই 7 এবং 8 পদ। আসুন একসাথেই পড়ি। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রীষ্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু যীশু জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। আমেন। এই জন্য ঈশ্বর প্রেরিতকুলকে ব্যবহার করেছিলেন, এই কারণে, কারণ তিনি তার জ্ঞানকে যীশু খ্রিস্টের নিচে রেখেছেন। মূল্যবান জিনিস জ্ঞান, না? সেই জ্ঞানগুলোকে তিনি যীশু খ্রিস্টের নিচে রেখেছেন, যে যীশু খ্রিস্ট হয়েছে আমার জীবনের প্রথম স্থানে। তাকে আমি বেশি ভালোবাসতে চাই। আমার আমার যা কিছু আছে এগুলোকে না, এগুলো তার কাছে মূল্যবান ছিল না। এই জন্য তিনি পরিত্রাণ পাওয়ার পরে তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, তার যা কিছু ছিল সবকিছু তিনি যীশু খ্রিস্টের জন্য ব্যবহার করেছিলেন, সুসমাচারের জন্য ব্যবহার করেছিলেন, না? মণ্ডলীর জন্য তিনি ব্যবহার করেছিলেন সবকিছুই। এই জন্য ঈশ্বর তাকে আশ্চর্যভাবে ব্যবহার করেছিলেন। আর এই কারণে প্রেরিত পৌল তিনি বলছেন, যেটা প্রথম করিন্থীয় 10 অধ্যায় 33 পদ, যেটিতে আমরা শুরু করেছিলাম, আমি যেমন আমি খ্রিস্টের অনুকারী, তোমরাও তেমনি আমার অনুকারী হও। আমরা যেন প্রেরিত পৌলকে অনুকরণ করতে পারি। অনুকরণ, অনুকরণ বলতে একদম হুবহু তিনি যেটা করেছেন কপি, যে ইয়েস আমি এটাই করতে চাই, না? যদিও যে জিনিসটা আমি তার কাছ থেকে কপি করব, হয়তোবা সেটার অভ্যাস আপনার নাও থাকতে পারে, নাও থাকতে পারে। ধরুন নম্রতা, ধরুন নিজেকে সবচেয়ে ক্ষুদ্র করা, নিজেকে সবচেয়ে নত করা, ধরুন এই অভ্যাসটা আপনার মধ্যে নাই, ও এটা আসছে না, তারপরও তারপরও কপি করুন, তারপরও এটা অনুকরণ করুন, যে না আমি করতে চাই। প্রেরিত পৌল তিনি করেছেন, তিনি বলেছেন আমিও এটা করতে চাই, নিজেকে বলতে চাই আমি নত। এবং এই যে নত ক্ষুদ্র, এটা শুধু বলা না, এটা জীবন দিয়ে করা, অনুকরণ করা, না? এটা আমরা প্র্যাকটিস করতে চাই। এই জন্য ঈশ্বর এই প্রেরিত পৌলকে আশ্চর্যভাবে ব্যবহার করেছিলেন। এবং প্রেরিত পৌলের বিখ্যাত কিছু উক্তি রয়েছে। এটা প্রেরিত পৌলের না, আমরা জানি যে পবিত্র আত্মায় তার মধ্যে দিয়ে বলেছেন, না? কিন্তু কিন্তু কে লিখেছেন? প্রেরিত পৌল লিখেছেন। এই জন্য আমি বলছি যে প্রেরিত পৌলের মধ্য দিয়ে আমরা পেয়েছি। যেমন ইফিসীয় 2 অধ্যায় 8 পদ, অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। এই বাক্যটা যখন আমরা শুনি, এই বাক্যটা যখন আমরা অর্থটা বুঝতে পারি, না, কেমন লাগে? ভালো লাগে না? যে ও, এই পরিত্রাণটা অনুগ্রহ, এটা আমাদের কোনো কাজের ফলে নয়, ঈশ্বরের অনুগ্রহে শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। দেখুন তাহলে এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ, কার মধ্য দিয়ে এসেছে? প্রেরিত পৌল। কারণ ইফিসীয় পুস্তকটা কে লিখেছেন? প্রেরিত পৌল, না? যদিও পবিত্রতা, কিন্তু সেই মাধ্যমটা ছিল প্রেরিত পৌল। কেন ঈশ্বর প্রেরিত পৌলকে ব্যবহার করলেন? কারণ তার জীবন, কারণ তার যীশুখ্রিস্টের প্রতি তিনি যীশুখ্রিস্টকে যেভাবে অনুকরণ করেছিলেন, ঠিক এই কারণেই আজকে এত সুন্দর বাক্য আমরা পেয়েছি। ইফিসীয় 1 অধ্যায় 7 পদে আছে, যাহাতে তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। কেমন লাগে এই বাক্যটা শুনলে? ভালো লাগে যে ও, যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। যখন এই ইফিসীয় 1 অধ্যায় 7 পদটা পড়ি, আমাদের সান্ত্বনা লাগে, না? যে তার মানে আমাদের সব পাপ ক্ষমা হয়েছে, একটি পাপ আর অবশিষ্ট নেই। যীশু খ্রিস্টের রক্ত দিয়ে তিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনন্তকালের জন্য আমাদের পাপ ক্ষমা করেছেন। তার মানে এই বাক্যগুলো আমরা সেই প্রেরিত পৌলের মধ্য দিয়ে পেয়েছি। এবং শুধু তাই না, প্রেরিত পৌলের মধ্য দিয়ে আমরা জীবনের পরিত্রাণ, অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পরে আমাদের জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝতে পারছি, যে শিখতে পারছি। ওয়াও, পরিত্রাণটাই শুধু গুরুত্বপূর্ণ না, আমি যে স্বর্গে যাচ্ছি শুধু এটাই গুরুত্বপূর্ণ না, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আসলে কিভাবে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, পরিত্রাণ পাওয়ার পরে কিভাবে আসলে আমি যীশু খ্রিস্টকে অনুকরণ করতে পারি, কিভাবে স্বর্গে পুরস্কার পেতে পারি, কিভাবে এই সুসমাচার প্রচার করতে পারি, কিভাবে এই ভাই বোনদেরকে দেখাশোনা করতে পারি যারা পরিত্রাণ পেয়েছে, ঠিক এই বিষয়গুলো আমরা প্রেরিত পৌলের যে পুস্তকগুলো আছে সুন্দরভাবে জানতে পারি, পরিষ্কারভাবে জানতে পারি যে আসলে আমার কিভাবে চলা উচিত, না? এই জন্য ফিলিপিও 1 অধ্যায় ফিলিপিও 2 অধ্যায় 12 পদটা যদি আমরা একটু দেখি। ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। আমি অনুরোধ করব যদি আপনারা পড়েন সবাই একসাথে, আমি না, শুধু আপনারাই, হ্যাঁ? ফিলিপিও 2 অধ্যায় 12 পদ। রেডি, 1 2 3।
আমেন। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানে আমরা দেখতে পাই যে জীবনের পরিত্রাণের গুরুত্বটা, না? যে তিনি সেই ফিলিপিও মণ্ডলীর ব্রাদার সিস্টারদেরকে বলছেন যে, "আমি যদি নাও আসি, আমাকে যদি তোমরা দেখতে নাও পাও, না? তারপরও তারপরও তোমরা ঠিক সেইভাবে চলো। তোমাদের জীবনটা যেন পরিবর্তন হতে পারে। এই কারণেই এখানে বলা হচ্ছে, পরিত্রাণ সম্পন্ন করো।" অর্থাৎ এই পরিত্রাণটা হচ্ছে জীবনের পরিত্রাণ। ৩ ধরনের পরিত্রাণ আছে। একটা হচ্ছে আত্মার পরিত্রাণ, না? একটা হচ্ছে জীবনের পরিত্রাণ, আর একটা হচ্ছে শরীরের পরিত্রাণ। যেদিন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে সমস্ত পাপের ক্ষমা পেয়েছি, সেটা কিসের পরিত্রাণ? আত্মার পরিত্রাণ। এই আত্মার পরিত্রাণের মধ্য দিয়ে আমাদের আত্মাটা স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পেয়েছে, যে আমার আত্মাটা এখন স্বর্গে যাচ্ছে, না? এটা নিশ্চিত হয়েছে। এবং এটা শেষ না, এটা কেবল শুরু, কেবল শুরু। তারপরে শুরু হচ্ছে আমাদের জীবনের পরিত্রাণ, না? পূর্বে যেমন আমরা অনেকেই শোল ছিলাম, না? শোলের মতো ছিলাম, আমাদের জীবন ছিল ঠিক শোলের মতো। আমরা ঈশ্বরকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমরা সত্যটা জানতাম না। ঠিক প্রেরিত পৌল, তিনি ঈশ্বরকে অনেক ভালোবাসেন, কিন্তু তিনি সত্যটা জানতেন না, এবং সেই সত্যের বিরুদ্ধে ছিলেন। আমরাও সত্যের বিরুদ্ধে ছিলাম, কিন্তু যখনই আমরা পরিত্রাণ পেয়েছি, তখনই আমাদের জীবনটা পরিবর্তন হওয়া শুরু করলো। পরিত্রাণ পাওয়ার আগে আমাদের অনেক কুঅভ্যাস ছিল, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে যেন আমাদের সেই কুঅভ্যাসগুলো দূর হয়ে যেতে পারে আস্তে আস্তে। এটাকেই বলে জীবনের পরিত্রাণ। এবং এই জীবনের পরিত্রাণটা হচ্ছে মৃত্যুর দিন পর্যন্ত, হ্যাঁ? এবং এই বাক্যটা দ্বারা আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে এই জীবনের পরিত্রাণটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এবং প্রেরিত পৌলের যে বাক্যগুলো রয়েছে বিশেষভাবে মণ্ডলী সম্পর্কে, মণ্ডলী, না? এই নিগূঢ় তত্ত্বটা প্রেরিত পৌলের যে পুস্তকগুলো আছে, বিশেষভাবে এফিসীয় পুস্তক, পুরোটাই মণ্ডলীকে কেন্দ্র করে, যে মণ্ডলীটা কতটা গুরুত্বপূর্ণ, না? এবং মণ্ডলীটা কি? আমরা আগে জানতাম যে মণ্ডলী মানে হচ্ছে একটা বিল্ডিং, মণ্ডলী মানে হচ্ছে একটা ক্রুশ থাকবে, না? মণ্ডলী মানে হচ্ছে একটা নিজস্ব জায়গা থাকবে। কিন্তু আমরা যখনই পরিত্রাণ পেলাম, সত্য মণ্ডলী অর্থাৎ বিশ্বাসীদের সঙ্গে যুক্ত হলাম, যেখানে পবিত্র আত্মা আছে, না? এটাই হচ্ছে মণ্ডলী। এবং তখন আমরা বুঝতে পারছি এই বাক্যগুলোর অর্থটা কি, যে মণ্ডলী বলতে বিশ্বাসীরা, যারা সত্যিকারের পরিত্রাণ পেয়েছে, তাদেরকেই বলা হচ্ছে মণ্ডলী। যেমন ১ করিন্থীয় ১ অধ্যায় ১ পদে আছে, ২ পদে আছে, না? করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, যারা খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত, যারা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে সমস্ত পাপের ক্ষমা পেয়েছে, তাদেরকে বলে মণ্ডলী, না? তার মানে এই প্রেরিত পৌলের বাক্যের মধ্য দিয়ে আমরা অনেক কিছু একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, না? যে আসলে মণ্ডলীটা কি। এবং এই মণ্ডলীটা হচ্ছে আহ, দেহ, না? অঙ্গ প্রত্যঙ্গ। যেমন আমাদের এই যে হাত আছে, 2টো হাত, 2টো চোখ, 2টো পা, এবং এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি বলে? একটি দেহ। দেহ মানে অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকবে। ঠিক মণ্ডলীটাকে প্রেরিত পৌল, পবিত্র আত্মা প্রেরিত পৌলের মধ্য দিয়ে এই আহ, দেহের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই হাত হচ্ছে একজন ব্রাদার, না? এই হাত হচ্ছে ব্রাদার মিল্টন, এবং এই হাত হচ্ছে ব্রাদার লিঙ্কন, এবং আরেকটি চোখ হচ্ছে ব্রাদার পিন্টু, এবং আরেকটি চোখ হচ্ছে আমাদের ভালোবাসার ব্রাদার প্রশান্ত, না? ঠিক এরকম আমরা এক একজন হাত, এক একজন পা, এক একজন চোখ, না? এই পুরো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলা হচ্ছে দেহ। কার দেহ? যীশু খ্রিস্টের দেহ। এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? মাথা। এই মাথাটাকে যীশু খ্রিস্ট, তাই না? তার মানে এই যে সুন্দর দেহ দিয়ে মণ্ডলীটাকে বোঝানো, না? এটা আমরা এই প্রেরিত পৌলের পুস্তকের মধ্য দিয়েই এটা বুঝতে পারছি যে ওয়াও, তার মানে আমি যীশু খ্রিস্টের হাত, আমি যীশু খ্রিস্টের আরেকটি হাত, আমি যীশু খ্রিস্টের একটি চোখ, আমি যীশু খ্রিস্টের একটি পা, না? এই জন্য আমরা যারা বিশ্বাসী, আমরা হচ্ছি সেই যীশু খ্রিস্টের দেহের একটি অংশ। এজন্য সবসময় চিন্তা করবেন যে ফেলোশিপে মানে শুধুমাত্র বিশ্বাসী লিডার হিসেবেই না, বিশ্বাসী হিসেবেও, যে মণ্ডলীতে আসলে আমি কোনটার দায়িত্ব, কোন জিনিসটা করতে পারি। যেমন কেউ আছে চোখ, না? চোখের কাজটা কি? দেখা। তারপরে হাত পায়ের কাজটা কি? পায়ের কাজটা কি? দৌড়ানো, না? সুসমাচারের জন্য দৌড়ানো। তারপরে যখন বাইবেল সেমিনার হয় তখন বাজার করতে হয়, এই পা দিয়ে যেন আমরা সেই কাজগুলো করতে পারি। মানে
এই পাগুলো জাগতিক কাজে ব্যবহার করি, কিন্তু এই পা হাত অর্থাৎ বিশ্বাসীরা আমরা যেন সেই যীশুখ্রিস্টের সুসমাচারের কাজে যেন ব্যবহৃত হতে পারি। এই জন্য মণ্ডলীতে কেউ কেউ আছে চোখ, মণ্ডলীতে কেউ কেউ আছে পা, মণ্ডলীতে কেউ কেউ আছে হাত, এবং কেউ কেউ আছে আরেকটি অঙ্গ। হ্যাঁ, এভাবেই প্রত্যেকটা অঙ্গ মিলেই একটা মণ্ডলী। সবাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আলাদা না, হাত আলাদা না, পা আলাদা না, চোখ আলাদা না, সবাই কিন্তু একসাথে থেকেই কাজ করে। এই জন্য মণ্ডলীতে কি থাকতে হবে? একতা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, ফেলোশিপে একতা থাকতে হবে। যদি এই একতাটা না থাকে না, তাহলে কখনোই সুন্দরভাবে যীশুখ্রিস্টের সুসমাচারটা প্রচার করা যাবে না, এবং আমরাও বৃদ্ধি পাবো না। এই জন্য এই বিষয়গুলো আমরা সেই প্রেরিত পোলের পুস্তকের মধ্য দিয়ে আমরা পাই। এবং প্রেরিত পোল কিভাবে আসলে পরিত্রাণ পায়? আপনাদেরকে একটি প্রশ্ন করি যে প্রেরিত পোলের পরিত্রাণের পিছনে, এটা প্রশ্ন, কার অবদান ছিল? এটা হচ্ছে একটি প্রশ্ন যে প্রেরিত পোলের পরিত্রাণ পাওয়ার পিছনে কার অবদান ছিল, কোন ব্যক্তির অবদান ছিল, নাকি কোনো ব্যক্তির অবদানই ছিল না? প্রশ্ন। হ্যাঁ, আর প্রেরিত পোলের পরিত্রাণের পিছনে কারো অবদান ছিল নাকি ছিলই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। যিশুর তো অবশ্যই, কারণ যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছিলেন তিনি। আর অননীয় অবশ্যই, যে অননীয় যীশু খ্রিস্টের সুসমাচার প্রেরিত পোলের কাছে প্রচার করেছিলেন। কিন্তু একজন ব্যক্তির জীবন প্রেরিত পোলকে নাড়া দিয়েছিল। একজন ব্যক্তির জীবন প্রেরিত পোল ভালো মতো অবজার্ভ করেছিলেন যে এই ব্যক্তিটা কিভাবে সম্ভব। ওই অনুকরণীয় জীবনটা দেখেই আসলে প্রেরিত পোল যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন, পরিত্রাণের কাছে এসেছিলেন, আকৃষ্ট হয়েছিলেন। কে? স্তিফান। ইয়েস, স্তিফান। স্তিফানের কারণে আসলে এই প্রেরিত পোল তিনি পরিত্রাণ পেয়েছেন। আমি খুব ডিপলি এটা মেডিটেট করেছি যে কিভাবে তিনি পরিত্রাণ পেলেন। ডিপলি পবিত্র আত্মা আমাকে এটাই জানালেন, স্তিফানের কারণে। স্তিফান ছিল এই প্রেরিত পোলের পরিত্রাণের মূল কারণ আসলে। হ্যাঁ, যীশু খ্রিস্ট অননীয়, কিন্তু স্তিফান ছিল মূল কারণ আসলে। হ্যাঁ, একজন ব্যক্তি যিনি হুবহু যিশুকে অনুকরণ করেছিলেন, একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের জন্য মর্মান্তিক ভাবে মরেছিলেন, একজন ব্যক্তি যিনি মৃত্যুর সময়ও তার শত্রুদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তিনি আর কেউ না, তিনি কি? স্তিফান না? এবং সেই স্তিফানকে প্রেরিত পোল বা শোল তিনি সরেজমিনে দেখেছিলেন। ওয়াও, কিভাবে সম্ভব? তিনি পরে রিয়েলাইজ করেছিলেন যে যীশু খ্রিস্টের জন্য এইভাবে মরতে পারে না? সাধারণত শত্রুদেরকে কি করে, যদি কেউ এক গালে চড় মারে না, অন্য গালে অন্য গালে সবাই মেরে দেয়। কিন্তু স্তিফান ঠিক আলাদা, যাকে পাথর মারছে, মেরে ফেলছে, জামা খুলে পাথর মারা মানে কি জানেন? জামা খুলে মানে কি? মানে আমি অনেক শক্তি দিয়ে মারবো, মানে প্রচন্ড রাগ, প্রচন্ড ক্রোধ, ঠিক জামাটা রাখো শোল, তুমি জামাটা রাখো, আমরা আগে একে মারি না। এই জন্য সবাই জামাগুলো খুলে প্রেরিত পোলের পায়ের কাছে দিয়েছিলেন, এবং প্রেরিত পোল কি করেছিলেন? ইয়েস, মারো, আমি তোমাদের জামা রাখছি, কোনো চিন্তা নেই। তিনি সরেজমিনে দেখেছিলেন না খ্রিস্টের জন্য কিভাবে তিনি মারা গিয়েছিলেন না। কিন্তু সেই সময়ও স্তিফানের প্রার্থনাটা কি ছিল? প্রভু, এদেরকে ক্ষমা করো, এদের পাপ ধরো না। না, এজন্য স্তিফান ছিল প্রেরিত পোলের পরিত্রাণের মূল কারণ। আমি সেই স্তিফান যিনি যীশু খ্রিস্টের জন্য শহীদ হয়েছিলেন, সেই স্তিফানের কথাই বলছি। এবং প্রেরিত 7 অধ্যায় 58 পদটা যদি আমরা দেখি, যেটা আসলে আমরা একটু আগে পড়েছিলাম, প্রেরিত 7 অধ্যায় 58 পদ, প্রেরিত তার 7 অধ্যায় 58 পদ। আর তাহাকে নগর হইতে, অর্থাৎ স্তিফানকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল, এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শোল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল। না, জামাগুলো খুলে শোলের কাছে রাখা হয়েছিল। কেন জামা খুলে রেখেছিল তারা? কেন? যেন অনেক শক্তি দিয়ে তারা এই স্তিফানকে মারতে পারে পাথর। 60 পদ। এবার স্তিফান কি প্রার্থনা করছিল, এটাও প্রেরিত পোল লক্ষ্য করছিলেন, অবজার্ভ করছিলেন না, যে স্তিফান সে সময় কি করছিলেন। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চ স্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিরুদ্ধে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত
হইলেন, আর শৌল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন। ইয়েস, তার মানে শৌল অর্থাৎ প্রেরিত পৌল তিনি দেখেছিলেন এই জীবনটাই প্রেরিত পৌলের পরিত্রাণের কারণ, যীশু খ্রিস্টের কাছে আসার কারণ। হঠাৎ করে যীশু খ্রিস্ট আসলেন, দর্শন দিয়ে দিলেন, আর তারপরে অননীয় আসলেন, প্রচার করে পরিত্রাণ পেলেন? না না না, তার আগে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই স্তিফান। এই স্তিফানকে তিনি দেখেছিলেন, ওয়াও, যীশু খ্রিস্ট, তার মানে তিনি কে যে তার জন্য এইভাবে মরতে পারে? না, তাকে এগুলো আকৃষ্ট করেছিল যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য। না, এই জন্য একজন একজন বিশ্বস্ত একজন বিশ্বস্ত স্তিফান মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু আরেকজন বিশ্বস্ত স্তিফান জন্মগ্রহণ করেছেন। কে? পৌল। একজন বিশ্বস্ত স্তিফান মারা গিয়েছেন, আরেকজন বিশ্বস্ত স্তিফান জন্মগ্রহণ করেছেন, সেটা হচ্ছে প্রেরিত পৌল। আরেকজন বিশ্বস্ত স্তিফান ছিলেন এই প্রেরিত পৌল। যোহন তার 12:24 আছে যে গমের বীজ যদি না মরে তাহলে কখনোই সেখান থেকে চারা উৎপাদন করতে পারে না। আসুন দেখি যোহন 12:24। যোহন তার 12:24। যোহন তার 12:24 আছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। আমেন। একটা গমের বীজের কথা চিন্তা করো। এই গমের বীজ, যে গমের বীজ থেকে না এত গম পাওয়া যায়, তাকে আগে কি করতে হয়? সে বীজটাকে আগে মাটিতে মরতে হয়, না? তাকে আগে মাটিতে ফেলা হয়, তারপরে কি করা হয়? সেটাকে মাটি চাপা দিতে হয়, না? তারপরে সেই বীজটা যখন মাটিতে যায়, মারা যায়, তারপরে সেখান থেকে আস্তে আস্তে বীজ, সেই বীজ থেকে চারা, সেই চারা থেকে ডাল, শাখা প্রশাখা, এবং সেখানে কি ধরে? গম ধরে, প্রচুর ফল ধরে। এই প্রচুর ফলটা ধরতে গেলে আগে গমটাকে কি করতে হবে? মরতে হবে, না? ঠিক প্রেরিত পৌল তিনি, স্তিফান, তিনি মরেছিলেন গমের মতন করে, তিনি তার নিজের জীবনটা দিয়েছেন, না? তিনি জানতেনও না ভবিষ্যতে কি হতে যাচ্ছে, কিন্তু তিনি যখনই মারা গিয়েছেন ঠিক সেইখান থেকে ফল উৎপাদন করা শুরু করলো। প্রেরিত পৌল জন্মগ্রহণ করলেন যখনই স্তিফান মারা গেলেন। এই জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, না? যখন আমি স্যাক্রিফাইস করব, যীশু খ্রিস্টের জন্য আমার জীবনটা নিবেদিত করব, না? হয়তোবা সেই নিবেদনের জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। এই নিবেদনের জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক দুঃখ ভোগ করতে হবে। যেখানে আপনি আছেন, যে ফেলোশিপে, যে চার্চে, হয়তোবা অনেক সাফারিং এর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু একদিন এখান থেকেই অনেক ফল উৎপাদন করবে, না? একদিন আপনার জীবনের মধ্য দিয়ে অনেকেই উৎসাহিত হবে, আপনার জীবনের মধ্য দিয়ে অনেক অনেক প্রেরিত পৌল, অনেক স্তিফান জন্মগ্রহণ করবে। যদি স্তিফান যদি না মরতেন, তবে আমি জানি না যে এরকম প্রেরিত পৌল জন্মগ্রহণ করতেন কিনা। যে প্রেরিত পৌলের মধ্য দিয়ে 13টা পুস্তক এসেছে, যে প্রেরিত পৌলের মধ্য দিয়ে এত মানুষ পরিত্রাণ পেয়েছে, যদি স্তিফান না মরতেন, না? এই জন্য গমের বীজের মরাটা খুবই জরুরি। এই জন্য আমাদের জীবন, আমাদের মরাটা খুব জরুরি, আমাদের স্যাক্রিফাইস, আমাদের উৎসর্গ করাটা খুবই জরুরি, না? যদিও আমাদের অবস্থা খুবই ভালো না, হয়তোবা অর্থনৈতিকভাবে আমরা অনেক দুর্বল, না? হয়তোবা আমাদের অনেক সমস্যা আছে আমাদের জীবনে, না? বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু মনে রাখবেন ঈশ্বর সবই দেখছেন, ঈশ্বর সবই জানেন। তিনি তারপরও চাচ্ছেন আমাদের স্যাক্রিফাইস, তিনি তারপরও চাচ্ছেন ঠিক আমরা যেন মরতে পারি, তার জন্য আরো স্যাক্রিফাইস করতে পারি, না? তিনি চাচ্ছেন তারপরেও যেন আমরা তার মণ্ডলীকে নিয়ে, ফেলোশিপকে নিয়ে আমরা যেন সব সময় চিন্তা করতে পারি। আমাদের জীবনে যা কিছুই থাক, যতই দুঃখ, যতই কষ্ট, যতই সাফারিং, না? এই জন্য যারা আমরা বিশ্বাসী, পরিত্রাণ পাওয়ার আগে আমি জানতাম যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, এগুলো যেন না থাকে। ঈশ্বর, এগুলো দূর করে দাও, এগুলো আমি চাই না। তার মানে আমি তখনও পরিত্রাণটা পাইনি, এই কারণে আমি জানি না যে দুঃখ কষ্টের অর্থটা কি। কিন্তু যখন পরিত্রাণ পেলাম, যখন বাক্য থেকে দেখলাম যে বিশ্বাসীদের জীবন মানেই তো দুঃখ কষ্টের, না? পরিত্রাণ পাওয়ার মানেই হচ্ছে দুঃখ কষ্ট শুরু। তার মানে এই দুঃখ কষ্টগুলো হচ্ছে আমাদের জন্য পুরস্কার, এই দুঃখ কষ্টগুলো বিশ্বাসীদের জন্য আশীর্বাদ, এই দুঃখ কষ্টগুলো বিশ্বাসীদেরকে শক্তিশালী করে, বলবান করে, পবিত্র আত্মায় পরিপূর্ণ করে। ঠিক যে প্রেরিতগুলো ছিলেন তাদের জীবনও একই ছিল। এই জন্য আমাদেরকে মরতে হবে আসলে, অর্থাৎ আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। যে অবস্থায়, যতটুকু, যে অবস্থায় আমরা থাকি না কেন, অবস্থা যেরকমই
খারাপ হোক না কেন, তারপর আমরা যেন স্তিফানের মতো মরতে পারি, তাহলেই প্রেরিত পৌল জন্মগ্রহণ করবে। এই জন্য স্তিফানের যে জিল এবং আহ, আহ, এবং জীবন, যেটা প্রেরিত পৌলের পরিত্রাণের অন্যতম কারণ। তিনি দেখেছিলেন যে আসলে স্তিফান কতটা ঈশ্বরকে ভালোবাসতেন, যীশু খ্রিস্টকে ভালোবাসতেন, এবং তার নিজের জীবনটা দিয়ে দিলেন না। এই জন্য পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরাও ঠিক সেই প্রেরিত পৌলের মতোই ছিলাম, দৃষ্টিহীন, অন্ধ না। প্রেরিত পৌল যখন সেই দর্শন দেওয়া হলো, যীশু খ্রিস্ট যখন তাকে দর্শন দিলেন সেই দম্মেশকে, তিনি যাচ্ছিলেন সেই যীশু খ্রিস্টের শিষ্য যারা নাম প্রচার করছিলেন, মণ্ডলীকে উচ্ছেদ করতে, মারতে, তাদেরকে জেলে বন্দি করতে যখন যাচ্ছিলেন, আর যীশু খ্রিস্ট যখন তাকে দর্শন দিলেন, তখন তিনি কি হয়ে গেলেন? অন্ধ, দৃষ্টিহীন না, যেটা প্রেরিত তার 9 অধ্যায় 8 থেকে 9 পদে আছে। আমরা জানি যে এই পৃথিবীটা আগে কিরকম ছিল, এরকম আলোকিত সুন্দর না। এই পৃথিবীটা আগে ছিল ঘোর অন্ধকার না। আদিপুস্তক 1 অধ্যায় 2 পদে আছে ঘোর এবং অন্ধকার। সেই ঘোর এবং অন্ধকার থেকে ঈশ্বর কি করলেন? আলোতে নিয়ে আসলেন, তাই না? ঠিক প্রেরিত পৌলের জীবনটাও ছিল অন্ধ। প্রেরিত পৌলের আত্মিক অবস্থা ছিল অন্ধ, তিনি অপরিত্রাণ প্রাপ্ত ছিলেন। তার মানে তার আগের জীবনটা ছিল, তিনি নরকের যাত্রী ছিলেন না, যেটা পরিত্রাণ পাওয়ার আগে আমাদের জীবনটা রিপ্রেজেন্ট করে এই অন্ধত্ব, দৃষ্টিহীন। পরিত্রাণ পাওয়ার আগে আমরা অনেক ধর্মকর্ম করতাম এবং আত্মিকভাবে আমরা অন্ধ ছিলাম, আত্মিকভাবে আমরা দৃষ্টিহীন ছিলাম। সেই অবস্থায় আমরা অনেক প্রচার করেছি প্রেরিত পৌলের মতো, সেই অবস্থায় আমরা অনেক শিক্ষা দিয়েছি, কিন্তু একদিন আমরা গর্তে পড়তাম, একদিন আমরা কোথায় যেতাম? নরকে যেতাম। যেটা মথি তার 15 অধ্যায় 14 পদে যিশু বলেছেন, যদি অন্ধ অন্ধকে পথ দেখায় তবে উভয়ই গর্তে পড়বে। আমরা গর্তে পড়তাম কারণ আমরা অন্ধ ছিলাম না। পরিত্রাণ পাওয়ার আগে আমাদের জীবনের এই অবস্থা ছিল, ঠিক যেভাবে প্রেরিত পৌলের পরিত্রাণ পাওয়ার আগে তার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যেদিন দম্মেশকে ঈশ্বর বা যীশু খ্রিস্ট অননীয়কে পাঠিয়ে দেন, আর অননীয় তার কাছে সুসমাচার প্রচার করেন না। আমরা যদি প্রেরিত 9 অধ্যায়টা দেখি, কিভাবে তিনি পরিত্রাণ পেয়েছিলেন। প্রেরিত 9 অধ্যায় 17 পদ। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাড়িতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, ভ্রাতর শোল, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন। তার মানে এইখানে তিনি পরিত্রাণটা পেয়ে গেছেন না। যদিও এখানে উল্লেখ নাই যে অননীয় সুসমাচার প্রচার করেছিলেন, কিন্তু আমরা বুঝতে পারছি যে অবশ্যই অননীয় তার কাছে যীশু খ্রিস্টের যে সুসমাচারটা আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন, এবং তারপরেই তার চোখ থেকে সেই আইসটা পড়ে গেল, অর্থাৎ তিনি আগে অন্ধ ছিলেন, এখন কি দেখতে পাচ্ছেন, দৃষ্টি ফিরে পেয়েছেন, তাই না? পরিত্রাণ পেয়েছেন না। এবং এবং উঠিয়া বাপ্তাজিত হইলেন। পরিত্রাণ পাওয়ার পরে, পরিত্রাণ পাওয়ার পরে তিনি কি করলেন? বাপ্তিস্ম নিলেন না। এই জন্য এই জায়গাটায় অনেকেই ভুল করে যে ও প্রেরিত পৌল তো বাপ্তিস্মের মাধ্যমেই পরিত্রাণ পেয়েছে, কিন্তু এখানে লক্ষ্য করুন, এবং এর আগেই কিন্তু তার চোখটা খুলে গেছে। বাপ্তিস্ম নেওয়ার পরে চোখ খুলেছে? বাপ্তিস্ম নেওয়ার পরে না, বাপ্তিস্ম নেওয়ার আগে, আগে না, তিনি তার চোখটা খুলে গেল, অর্থাৎ তখনই তিনি পরিত্রাণ পেয়ে গেলেন যখন অননীয় তার কাছে প্রচার করলেন। এবং পরিত্রাণ পাওয়ার পরে, দৃষ্টি ফিরে পাওয়ার পরে তিনি উঠে কি করলেন? বাপ্তিস্ম নিলেন। এই জন্য বাপ্তিস্মের মাধ্যমেই পরিত্রাণ না, বাপ্তিস্ম হচ্ছে পরিত্রাণ পাওয়ার পরে। যদি কেউ পরিত্রাণ পায়, যদি কেউ সমস্ত পাপের ক্ষমা পেয়ে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সে পরিত্রাণ পায়, তখনই সে বাপ্তিস্ম নিতে পারে। কিন্তু অনেকেই বলে যে প্রেরিত পৌল নাকি বাপ্তিস্মের মাধ্যমেই পরিত্রাণ পেয়েছেন, কিন্তু বাপ্তিস্ম নেওয়ার আগেই তিনি পরিত্রাণ পেয়েছেন, পরিত্রাণ পাওয়ার পরে তিনি বাপ্তিস্ম নিয়েছেন। কারণ এখানে বলা নাই যে বাপ্তিস্ম নেওয়ার পরে তার চোখ খুলে গেল, তাহলে বুঝতাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু বাপ্তিস্ম নেওয়ার পরে চোখ খুলে গেছে তার মানে বাপ্তিস্ম নিয়েই পরিত্রাণ, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। এই জন্য আমরা কিভাবে, আমাদের চোখটা কিভাবে খুলে গিয়েছে? প্রেরিত পৌল দম্মেশকে গিয়ে পরিত্রাণ পেয়েছিলেন, কিন্তু আমরা কোথায় গিয়ে পরিত্রাণ পেয়েছি? পবিত্র বাইবেল সেমিনারে। এই দম্মেশক হচ্ছে পবিত্র বাইবেল সেমিনার আমাদের জন্য। যেদিন আমরা পবিত্র বাইবেল সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, সত্য সুসমাচার শুনেছিলাম, যৌন 19 অধ্যায় 30 পদ,
যে শিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল, মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন, আমরা বুঝতে পেরেছিলাম ও যীশু খ্রিস্ট আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত পাপ ক্ষমা করেছেন। ইব্রিয় 9:12 পদে আছে, ছাগল এবং গরুর রক্তে নয় কিন্তু নিজ রক্তের গুণে একবার পবিত্র স্থানে প্রবেশ করেছেন, অনন্তকালীন মুক্তি অর্জন করেছেন। যীশু খ্রিস্ট আমার পাপ অনন্তকালের জন্য ক্ষমা করেছেন তার বহুমূল্য রক্ত দ্বারা। আমরা সেই পবিত্র বাইবেল সেমিনারে আমরা বুঝতে পেরেছিলাম। ঠিক যেভাবে প্রেরিত পৌল দম্মেশকে সেই অননীয়র মধ্য দিয়ে সত্য সুসমাচার পেয়ে পরিত্রাণ পেয়েছিলেন। আমেন। ঠিক এভাবেই সেই প্রেরিত পৌল পরিত্রাণ পেয়েছিলেন। এই দম্মেশক হচ্ছে বর্তমানে সিরিয়ার রাজধানী। যে সিরিয়ার দেশ আছে, সেই সিরিয়া দেশের রাজধানী হচ্ছে দম্মেশক। ঠিক পরিত্রাণ পাওয়ার পরেই এইবার প্রেরিত পৌলের লক্ষ্য পরিবর্তন। পরিত্রাণ পাওয়ার আগে তার লক্ষ্য ছিল অন্যরকম, কিন্তু যখনই পরিত্রাণ পেলেন তখন তার লক্ষ্যটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। পরিত্রাণ পাওয়ার আগে তিনি কোন উদ্দেশ্য নিয়ে দম্মেশকে যাচ্ছিলেন? এই দম্মেশকে যারা যীশু খ্রিস্টের নাম প্রচার করে তাদেরকে বেঁধে নিয়ে আসবো, বেঁধে নিয়ে জেরুজালেমে নিয়ে যাব। তিনি এই পারমিশনটা কাদের কাছ থেকে এনেছিলেন? যাজক যে যাও না। প্রেরিত পৌল হয়তো নিজেই বলেছিলেন আমি যেতে চাই, এই যে যারা যিশুর নাম প্রচার করছে আমি তাদের কাছে যেতে চাই, আমাকে সেই অনুমোদনটা দেন। তিনি সেই অনুমোদনটা নিয়ে গিয়েছিলেন। এটা ছিল তার লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু যখনই সত্য সুসমাচার পেয়ে যীশু খ্রিস্টকে জেনে এবং সেই স্তিফানের জীবন যেটা তাকে আকর্ষিত করেছিল, ঠিক সেখান থেকে উৎসাহিত হয়ে যখন তিনি পরিত্রাণটা পেয়ে গেলেন, তখন তিনি যে লক্ষ্য নিয়ে যাচ্ছিলেন সেই লক্ষ্যটা আবার কি হয়ে গেল? উল্টা হয়ে গেল। এখন তিনি কি করবেন? এখন তিনি সেই যীশু খ্রিস্টের নাম আবার প্রচার করবেন না। প্রেরিত 9:1 পদে আছে, সরি ইয়েস, প্রেরিত 9:1 পদ। প্রেরিত 9:1 পদ আমাদের ভালোবাসার ব্রাদার মিথেন আছেন, যদি আপনি একটু কষ্ট করে পড়েন, এবং ব্রাদার মিল্টন 2 পদ। আমেন। আচ্ছা, এই পদটাকে আপনি কিভাবে দেখেন? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। পজিটিভ কেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই, দেখেন তো এইভাবে চিন্তা করা যায় কিনা? পজিটিভ, কিন্তু এইভাবে চিন্তা করা যায় কিনা? প্রেরিত পৌল ঈশ্বরের জন্য মানে আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি, এবং এই যে যারা প্রচার করছে এটা তো সব ভ্রান্ত না। তার মানে এই ভ্রান্তদেরকে যদি আমি শাস্তি দেই, ঈশ্বর কি হবেন? খুশি হবেন। ওয়াও! না, তার মানে আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি এবং আমি ঈশ্বরের জন্য এটা করছি, তার মানে ঈশ্বর আমার হৃদয়টা দেখে কি অনেক খুশি। এভাবেই আমরা বাক্যটাকে একটু দেখি। তার মানে কি? তার মানে ঈশ্বরের দৃষ্টিতে প্রেরিত পৌলের হৃদয়টা কেমন? ভালো না খারাপ? খুবই ভালো না। যে এই যারা মিথ্যে প্রচার করে তাদেরকে বন্ধ করতেই হবে। ঈশ্বর কেন শোলকে বললেন যে সমস্ত অমালককে ধ্বংস করতে? কেন বললেন বলুন তো? কাউকে বাদ না রাখতে বললেন কেন? কারণ যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে তাদের মধ্য দিয়ে হয়তোবা সেই পাপ ইসরায়েল জাতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য তিনি কি বলেছেন? সম্পূর্ণভাবে ধ্বংস করতে। এই জন্য প্রেরিত পৌল তার হৃদয়টা ছিল এরকম যে না, এদেরকে আমার ধ্বংস করতেই হবে, শেষ করতেই হবে না। এবং এই হৃদয়টা ঈশ্বর দেখছেন যে ওয়াও, আমার হৃদয়টা কত সুন্দর। আসলে ঈশ্বর সেই হৃদয়টা দেখেছিলেন তার, যে প্রেরিত পৌল আমার জন্য এই কাজটা করছে না। তার মানে এখন যদি তাকে আমি পরিবর্তন করি তাহলে সে আমার জন্য, সত্যের জন্য আরো বেশি ডেডিকেটেড হতে পারবে। আমেন। এই জন্য এই বাক্যটাকে আমি যখন ধ্যান করেছি, আমি পেয়েছি যে পজিটিভ ভাবে, যে এটা মনে হচ্ছে নেগেটিভ। শিশুদেরকে ধরতে যাচ্ছেন, মারতে যাচ্ছেন, তাদেরকে জেলে নিয়ে যাবেন, কিন্তু আসলে এটা হচ্ছে প্রেরিত পৌলের ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ঝিল, সুন্দর হৃদয়, সেটাকেই প্রকাশ করছে। যে ঈশ্বর দেখেছেন ওয়াও, সুন্দর হৃদয়, এই হৃদয়টাই তো দরকার সত্যের জন্য, এই হৃদয়টাই তো দরকার যীশু খ্রিস্টের নাম প্রচার করার জন্য। কখনো চিন্তা করেছেন?
কালকে রাতে আমি যখন ওখানে ছিলাম, তখন আমি এটা চিন্তা করেছি যে আসলেই এই সুন্দর হৃদয়টার জন্যই ঈশ্বর তাকে পরিত্রাণ দিয়েছেন। খাঁটি হৃদয় কিন্তু, না যে মিথ্যেকে রাখাই যাবে না, মিথ্যেকে একদম কাট করতেই হবে। পাপ যদি থাকে সেটা রাখাই যাবে না, পাপটাকে একদমই ধ্বংস করতেই হবে, তা নাহলে সেই পাপটা আবার আমার জীবনকে কলুষিত করতে পারে। এটা তো ভালো চিন্তা, খারাপ চিন্তা কি? ভালো। অর্থাৎ তার আসলে একটা খাঁটি হৃদয় ছিল ঈশ্বরের জন্য, তার হৃদয়ে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা ছিল। কিন্তু প্রবলেমটা ছিল সত্যটা জানতো না, শুধু সত্যটা জানতো না, এটাই ছিল তার প্রবলেম। শুধু তার ওই সত্যটাকে ধরিয়ে দিতে হবে, তারপরে তিনি হবেন একজন গোলা বারুদ। আর তাই সেটাই হয়েছে, গোলা বারুদ। 13টা পুস্তক এবং যেভাবে সুসমাচারের নায়ক যিনি ছিলেন তিনি হচ্ছেন আসলে প্রেরিত পৌল। এই জন্য যীশু খ্রিস্ট তার সুন্দর হৃদয়টা দেখেছিলেন, এই জন্যই এই পরিত্রাণটা প্রেরিত পৌলের কাছে এসেছিল। আরো তো অনেকেই ছিল, ছিল না? পাথর মেরেছিল, আরো অনেকে যিশুর বিরুদ্ধে ছিল না? কেন তাদের কাছে এই পরিত্রাণের মেসেজটা আসেনি? কেন প্রেরিত পৌল? কেন কর্নেলিয়? না, কেন কর্নেলিয়? কখনো চিন্তা করেছেন যে একজন নপুংসক, না, সেই নপুংসকের সমস্যাটা কি ছিল? সেই নপুংসক যিনি প্রেরিত 8 অধ্যায় আছে, তিনি ঈশ্বরকে এত ভালোবাসতেন, জেরুসালেমে গিয়েছিলেন ঈশ্বরের প্রশংসা করতে, না? তাহলে এই নপুংসকের সমস্যাটা কি ছিল? তার হৃদয় ভালো, তার সবকিছু খাঁটি, কিন্তু সমস্যাটা ছিল তিনি বাক্য বুঝতে পারছিলেন না। এটা ছিল তার সমস্যা। তারপরে কর্নেলিয়র সমস্যাটা কি? না, কর্নেলিয় তিনি ঈশ্বরকে অনেক ভালোবাসতেন, তিনি দান করতেন, ঈশ্বরকে ভয় করতেন, না, তিনি প্রার্থনা করতেন। তাহলে সমস্যাটা কি? সমস্যা আসলে কিছুই না। সমস্যাটা হচ্ছে যে তার হৃদয়টা খুবই ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে সে সত্যটা জানে না। তার মানে কর্নেলিয় সত্যটা জানে না, কিন্তু তার হৃদয়টা খুবই ভালো, না? তারপর নপুংসক, তার হৃদয়টা খুবই ভালো, কিন্তু সে বাক্য বুঝতে পারছে না। প্রেরিত পৌলের সমস্যাটা কি? তিনি ঈশ্বরকে অনেক ভালোবাসেন, কিন্তু সত্যটা জানেন না। তাকে এখন শুধু সত্যটা জানাতে হবে। আমেন। ঠিক যখনই তিনি এই কর্নেলিয়, যখনই তিনি সেই নপুংসকের মতো হৃদয়টা ঈশ্বর দেখেছেন, আর তখনই ঈশ্বর প্রেরিত পৌলকে কি করলেন? পরিত্রাণ করেছেন সুন্দর হৃদয়ের জন্য। এই জন্য প্রেরিত পৌলের যে বিষয়গুলো আমি দেখেছিলাম, যে তিনি মণ্ডলীকে উচ্ছেদ করছেন, যেটা প্রেরিত 8 অধ্যায় আছে। স্তিফানকে মারার পরে তিনি উদ্যোগ নিয়েছিলেন। এটা ছিল সবই পজিটিভ, মানে ঈশ্বরের জন্য তার যে জিল, এবং এই জিলটাকে ঈশ্বর পরিত্রাণের কাজে ব্যবহার করলেন, এবং পরিত্রাণ পাওয়ার পরে তিনি এই জিলটাকেই ব্যবহার করলেন। আমেন। এই জন্য আগে আমরাও ঈশ্বরকে ভালোবাসতাম শৌলের মতো, আগে আমরা ঈশ্বরকে ভালোবাসতাম নপুংসকের মতো, আগে আমরা ঈশ্বরকে ভালোবাসতাম কর্নেলিয়ের মতো। হয়তো আমরা বাক্য বুঝতাম না, যেমন সেই নপুংসক, তিনি বাক্য বুঝতে পারছিলেন না। বাইবেল পড়ছেন, আপনি অনেক বাইবেল পড়তেন, আমি অনেক বাইবেল পড়তাম, কিন্তু বাইবেল তো বুঝতাম না, না, যে ও এইভাবেই পরিত্রাণ পাওয়া যায়। হয়তোবা আমরা ছিলাম সেই কর্নেলিয়ের মতো, অনেক প্রার্থনা করতাম, তারপরে উপবাস করতাম, ঈশ্বরকে উপহার দিতাম, কিন্তু কি পরিত্রাণ ছিল না, সত্যটা জানতাম না। কিন্তু যখনই সত্যটা জানলাম, যখনই আমাদের হৃদয়টা ভালো ছিল, খাঁটি হৃদয় ছিল, না, খাঁটি হৃদয় ছিল, কিন্তু আমরা সত্যটা জানতাম না। এক একজন কর্নেলিয় ছিলাম, এক একজন সে নপুংসক ছিলাম, এক একজন শৌলের মতো ছিলাম, কিন্তু ঈশ্বর জানতেন যে এদের হৃদয়টা ভালো, কিন্তু সত্যটা জানে না। শুধু সত্য সুসমাচারটা তাদেরকে জানাতে হবে। এই জন্য সেদিনই আমরা আসলে পরিত্রাণটা পেয়ে গিয়েছি, ঈশ্বর জানেন, না? এই জন্য আমাদের এই পরিত্রাণ পাওয়ার আগে, যখন আমরা শৌল ছিলাম, কর্নেলিয় ছিলাম, তখন হয়তো আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক লক্ষ্য ছিল। প্রেরিত পৌল যখন একটা লক্ষ্য নিয়ে যাচ্ছিলেন, তার একটা লক্ষ্য ছিল, আমাদের অনেক লক্ষ্য ছিল, আমার অনেক লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, যে আমার যেহেতু বাবা নেই, আমি পড়াশোনা করব। নর্ডহ্যাম কলেজ থেকে পড়াশোনা করেছি, বাংলাদেশের একমাত্র স্বনামধন্য কলেজ সেই সময় 2002 সালে। ভালো একটা কলেজ থেকে পড়াশোনা করেছি, তারপরে মানুষের মতো মানুষ হব, বড় চাকরি করব, এবং অবশ্যই সেই দিকেই যাচ্ছিলাম, না? ঈশ্বরকে ভালোবাসি, এই তো, মানে ঈশ্বরকে তো ভালোবাসি, না, এই তো চলতেছে, আরো বড় বড় ডিগ্রি নেব, না? কিন্তু ঠিক যখনই পরিত্রাণ পেলাম, তারপরে আসলে পরিত্রাণ পাওয়ার পরেই যে আসলে আমার লক্ষ্য পরিবর্তন হয়েছে তা না। পরিত্রাণ পাওয়ার পরও কিন্তু সেই লক্ষ্যগুলো ছিল। আমি এমবিএতেও ভর্তি হয়েছিলাম, প্রায় 12,000 টাকার মতো, সেই কি বলে মিরপুর 1 নম্বরে, সেখানে, হ্যাঁ। আমার ভালো ভালো লক্ষ্য ছিল, এবং আমি অনেক দূরেও হয়তো বা যেতে পারতাম, অনেক ভালো লক্ষ্যে যেতে পারতাম, কিন্তু যখনই মণ্ডলীর সঙ্গে যুক্ত হলাম, যখনই
ঈশ্বরের বাক্যের কাছে দেখলাম যে ওয়াও, এত মহান দায়িত্ব আহ, যারা বিশ্বাসীরা পালন করেছেন, তার মানে এটাকে আমি সিরিয়াসলি নিয়েছিলাম, যে তার মানে আমাকেও এটাকে সিরিয়াসলি নিতে হবে। তার মানে আমি যদি এখন পড়াশোনা করি, বা আমি যদি এখন আরো এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সুসমাচার প্রচার হবে না। সে সময় আমরা খুবই অল্প ছিলাম, আমি, পাস্টর ইভাঞ্জেলিস্ট রবার্ট, এরকম আমরা খুবই অল্প মানুষ, ইভাঞ্জেলিস্ট সুনীল, সেই ওই যে ওই বাসায় ছিলাম, ছোট্ট বাসা। আমাদের অনেক হিস্ট্রি আছে, এটা আপনারা জেনে নেবেন, তাহলে উৎসাহিত হতে পারবো যে কিভাবে আসলে এই সত্য সুসমাচার সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। ঠিক এইভাবে লক্ষ্য উদ্দেশ্যগুলো আমার ছিল, হয়তো বা আপনাদেরও ছিল, যে জগৎ, টাকা, সম্মান, আমি একজন বড় নেতা হব এবং অনেক সুখে শান্তিতে বাস করব, না? তার মানে যদি লক্ষ্য ওইটাই থাকে, তাহলে ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য জীবনযাপনও করব। যদি সময়টা ওখানেই ব্যয় করি, তাহলে কিভাবে সত্য সুসমাচার প্রচার করব, কিভাবে মানুষগুলো পরিত্রাণ পাবে, যদি আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি বা থাকতাম, না? যদি আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, শুধু আমি না, মানে আমরা সবাই, ঠিক আমাদের আগের উদ্দেশ্যগুলো ছিল এটাই, এটাই ছিল আমাদের আগের উদ্দেশ্য, ঠিক প্রেরিত পৌলের মতো। কিন্তু যখনই পরিত্রাণ পেলাম, তখনই উদ্দেশ্যটা চেঞ্জ হয়ে গেল, না? প্রেরিত 9 অধ্যায় 20 থেকে 22 পদ, প্রেরিত 9 অধ্যায় 20 থেকে 22 পদ, 20 পদটা যদি ভালোবাসা ব্রাদার লিঙ্কন আপনি যদি পড়েন, এবং ব্রাদার পিন্টু 22 পদ, ব্রাদার লিঙ্কন 20-21, আর ব্রাদার পিন্টু 22 পদ, দয়া করে প্রেরিত 9 অধ্যায়। সমাজগৃহে যিশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে তিনি ঈশ্বরের পুত্র। আর যাহারা তাহার কথা শুনিল, তাহারা সকলে চমৎকৃত হইল, বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি না যে এই নামে যাহারা ডাকে তাহাদিগকে জেরুসালেমে উৎপাটন করিত, এবং এখানে এই জন্যই আসিয়াছিল যেন তাহাদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকের নিকটে লইয়া যায়। কিন্তু শক্তিমান হইয়া উঠিলেন এবং দামেস্ক নিবাসী ইহুদীগণকে বিরুদ্ধ করিতে লাগিলেন, প্রমাণ দিতে লাগিলেন যে ইনি সেই খ্রিস্ট। আমেন। ইয়েস, অনেক ধন্যবাদ। তার মানে দেখুন, তার লক্ষ্য উদ্দেশ্য একদমই পরিবর্তন, না? যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, এখন তার বিপরীত কাজ করছেন, না? যীশু খ্রিস্টের নাম প্রচার করছেন এবং সবাই ভয় পাচ্ছে, কি ব্যাপার, মানে সে কি আহ সে কি আসলে পরিবর্তন হয়েছে? অনেক চিন্তা, কিন্তু পরে আসলে আমরা দেখতে পাই যে না, আসলে পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হয়েছে যেটা হয়তোবা আগে যারা পরিত্রাণ পেয়েছে প্রেরিত পৌলের আগে, তারাও হয়তোবা এরকম এরকম পরিবর্তন হয়নি, তারাও এতটা সিরিয়াসলি নেয়নি, না? এই জন্য আমরা যারা পরিত্রাণ পেয়েছি, হয়তোবা আমাদের মধ্যেই এরকম থাকতে পারে, না? যে হয়তো অনেক আগে আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু যারা নতুন অনেকেই পরিত্রাণ পেয়েছে, তারা তাদের খ্রিস্টান জীবন, তারা এত গভীরভাবে ঈশ্বরের বাক্যগুলো শোনে, গুরুত্ব দেয়, যে তাদের জীবনটা সেই আগে যারা পরিত্রাণ পেয়েছে তাদের চেয়ে অনেক শক্তিশালী, না? তাদেরকে মনে হয় না যে তারা মাত্র পরিত্রাণ পেয়েছে, কিন্তু তাদেরকে মনে হয় তারা মনে হয় অনেক আগেই পরিত্রাণ পেয়েছে। ঠিক প্রেরিত পৌল ছিল তাই, না? যখনই তিনি পরিত্রাণ পেয়েছেন, তারপরেই তার লক্ষ্য পরিবর্তন, পরিত্রাণ পাওয়ার সাথে সাথেই লক্ষ্য পরিবর্তন। ঠিক আমরাও আমাদের যদি আমরা যদি প্রেরিত পৌলকে অনুকরণ করি, তাহলে আমরা অনেক আশীর্বাদ পাবো, হ্যাঁ? ঠিক এইভাবেই আমরা তাকে অনুকরণ করতে পারি। 1 করিন্থীয় 4 অধ্যায় 16 পদ আমি পড়ছি। 1 করিন্থীয় তার 4 অধ্যায় 16 পদ। অতএব তোমাদেরকে বিনয় করিতেছি, তোমরা আমার অনুকারী হও। প্রেরিত পৌল বলছেন, আমি বিনয় করছি, তোমাদের কাছে হাত জোর করছি দয়া করে, যে তোমরা আমাকে অনুকরণ করো, আমার অনুকারী হও। আমি শুরুতেই বলেছিলাম যে অনুকরণ মানে কি? হুবহু তাই করা। প্রেরিত পৌল যা করেছেন হুবহু তাই করা। আমার কাছে মনে হয় যে পুরাতন নিয়মের যারা নায়ক ছিলেন, বিশেষভাবে হনক, যিনি 365 বছরের মধ্যে 300 বছর ঈশ্বরের সাথে গমনাগমন করেছিলেন, তিনি একজন বিশ্বাসের বীর ছিলেন। অব্রাহাম, তিনি নায়ক ছিলেন। তারপরে জাকব, জোসেফ, তারপরে সেই যিহোশূয়া, মোশি, দাউদ, এলিও, এলিশায়, তারা সবাই সেই সময় নায়ক ছিলেন। আমার কাছে মনে হয় যে ঠিক প্রেরিত পৌল হচ্ছে ঠিক সেই অব্রাহাম, ইসহাক বা যারা বিশ্বাসী ছিলেন তাদের মতো সেই নায়ক হচ্ছে প্রেরিত পৌল, কোনো অংশে কম না। তারা ছিলেন পুরাতন নিয়মের নায়ক, আর প্রেরিত পৌল হচ্ছে নতুন নিয়মের নায়ক, যিনি যীশু খ্রিস্টের জন্য, না, কিভাবে দৌড়িয়েছেন, তার বিশ্বাস, তার চিন্তা। যখন তিনি জেলে ছিলেন, জেল,
সে জেলে বসেও তিনি ঈশ্বরের বাক্য লিখছেন, না? এই জন্য 4টা পুস্তক আছে। বলতে পারবেন সেই 4টা পুস্তক কি কি, যেটা তিনি জেলে লিখেছিলেন? ফিলিমন, ইফিসিও, কলসিও, ফিলিপিও, ফিলিমন। ইফিসিও, ফিলিপিও, কলসিও, ফিলিমন। এই 4টা পুস্তক প্রেরিত পৌল কোথায় বসে লিখেছিলেন? জেলে। যখন তিনি জেলে বসে জেলে ছিলেন তখন তিনি লিখেছিলেন। ওয়াও! তার মানে জেলে মানুষ যখন যায়, কত কষ্টের মধ্যে আছি, না? এইগুলো নিয়ে চিন্তা করে, কিন্তু তিনি চিন্তা করছেন কি? তিনি চিন্তা করছেন সাধারণ মানুষের চিন্তার থেকে একদমই আলাদা, না? ঈশ্বর যীশু খ্রিস্ট, তিনি চিন্তা করছেন, হাই রে, ওই যে বিশ্বাসীরা আছে তারা কিভাবে জীবনযাপন করবে, না? তখনই পবিত্রতা তার ভিতরে বাক্য দিয়ে দিলেন যে তুমি মণ্ডলী সম্পর্কে লিখো, ইফিসীয় পুস্তক। তুমি সেই ফিলিপিও, সেই বিশ্বাসীদেরকে নিয়ে তুমি লিখো। তুমি সেই ফিলিমন সম্পর্কে লিখো, না? তুমি সেই কলসীয় মণ্ডলী সম্পর্কে লিখো, না? ওয়াও! 4টা পুস্তক তিনি সে জেলে বসে লিখেছিলেন, না? এই হচ্ছে প্রেরিত পৌল। এই জন্য আমরা প্রেরিত পৌলকে অনুকরণ করতে চাই। তিনি তিনি আসলে ছিলেন নায়ক, যার জীবনটা ছিল সম্পূর্ণ যীশু খ্রিস্টকে কেন্দ্র করে, সম্পূর্ণ জীবনটা ছিল যীশু খ্রিস্টকে অনুকরণ করেছিলেন হুবহু, না? এই জন্য এই লিডার্স মিটিং এ আমরা যেন এখান থেকে এটা যেন এই মাইন্ডটা যেন নিয়ে যেতে পারি, আমি প্রেরিত পৌলকে অনুকরণ করতে চাই, চেষ্টা করতে চাই প্রেরিত পৌলকে, না? এই জগতের অনেক খ্রিস্টানরা আছে, না? তারা অনুকরণ করে কিভাবে আরো আশ্চর্য কাজ করতে পারি, কিভাবে আরো এই মহৎ মহৎ অলৌকিক ঘটনা ঘটাতে পারি, যেন অনেক টাকা উপার্জন করতে পারি। বর্তমানকালে এটা একটা বিজনেস। যত যিশুর নামে মিথ্যে ঈশ্বর বা মিথ্যে যীশু খ্রিস্টের নামে তারা আশ্চর্য কাজ করে, অনেক অর্থ উপার্জন করে। বাট আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আরো অনেক মানুষের কাছে সুসমাচার প্রচার করতে পারি, কিভাবে সে বিশ্বাসী ভাইরা যারা পরিত্রাণ পেয়েছে তারা কিভাবে বৃদ্ধি পেতে পারে। ঠিক প্রেরিত পৌল যেভাবে তিনি জেলে বসে চিন্তা করতেন, না? আমরাও তাকে অনুকরণ করতে চাই। এটাকে বলে অনুকরণ করা। ঠিক তিনি যেটা করেছেন সেটাই করা, মানে এটার কোনো বাইরে না, মানে এটার সঙ্গে যোগ বিয়োগ না। প্রেরিত পৌল যেটা করেছেন ঠিক সেটাই করা। কি করেছেন প্রেরিত পৌল? আমরা যদি দেখি সেই ত্রোয়া, না? ত্রোয়াতে যখন প্রেরিত পৌল বাক্য প্রচার করেছিলেন, যেটা প্রেরিত 20 অধ্যায় আছে, প্রেরিত 20 অধ্যায় যখন তিনি ত্রোয়াতে বাক্য প্রচার করেছিলেন, 6টা থেকে রাত 12টা পর্যন্ত, প্রথমে 6টা থেকে রাত 12টা, প্রায় আনুমানিক 6 ঘন্টা। তারপরে আবারও শুরু করলেন রাত 1টা থেকে ভোর 5টা, না? প্রায় 4 ঘন্টা। তার মানে টোটাল প্রায় 10 ঘন্টা তিনি বাক্য প্রচার করেছিলেন। 10 ঘন্টা। সে সময় একজন ব্যক্তি ছিল, তার নাম কি, যে উথুক তিনি সেই এত সময় বাক্য প্রচার করা হচ্ছিল, তিনি ঘুমে কি করলেন, পড়ে গেলেন। তার মানে সে সময় মাঝরাত ঘুমায়, 3টা 4টা বাজে, না? ঘুমাচ্ছে। আর তখন প্রেরিত পৌল কি করছেন, কি করছেন, কি প্রচার করছেন? বাক্য প্রচার করছেন, মানে বিশ্বাসীদের কাছে। হ্যাঁ, সুসমাচার অবশ্যই, কিন্তু সে সময় যাদের কাছে তিনি প্রচার করছিলেন তারা হচ্ছে ব্রাদার সিস্টারদের কাছে কি প্রচার করছেন? বাক্য প্রচার করছেন, ঈশ্বরের বাক্য প্রচার করছেন। তার মানে কি? তার মানে তিনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসতেন। ইয়েস, অনেক ভালোবাসতেন। 10 ঘন্টা তিনি প্রচার করেছিলেন সেই দিন, না? সেই সন্ধ্যা 6টা থেকে রাত 12টা এবং 1টা থেকে প্রায় ভোর 5টা, আনুমানিক। যদি আমরা প্রেরিত 20 অধ্যায় 7 পদটা দেখি, প্রেরিত তার 20 অধ্যায় 7 পদ। আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙ্গিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। মধ্যরাত্রি বলতে আনুমানিক সন্ধ্যা 6টা থেকে রাত 12টা, 6টা থেকে 12টা। তারপরে একটু রেস্ট নিয়েছিলেন, অথবা একটু বসেছিলেন, ফেলোশিপ করেছিলেন, স্বাভাবিক, না? তারপরে 1টা দিকে আবারও শুরু করেছেন, না? তো 8 এবং 9 পদ। 8, আমরা যে উপরের কুঠরিতে সভাস্থ হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল, আর উতুক নামে একজন যুবক বাতায়নে বসিয়াছিল, সে ঘোর নিদ্রায় মগ্ন হইয়া পড়িয়াছিল। এবং পৌল আরো অনেকক্ষণ কথা প্রসঙ্গ করিলে, পৌল আরো অনেকক্ষণ, তার মানে সেই 1টা থেকে আবারও শুরু করলেন অনেকক্ষণ।
কথা প্রসঙ্গ করিয়া নিদ্রায় মগ্ন হওয়াতে তৃতীয় তলা হইতে নিচে পড়িয়া গেল, আর তাকে মরা তুলিয়া লইল। এই আরো অনেকক্ষণ বলতে প্রায় সে ভোর পর্যন্ত তিনি প্রচার করলেন। তারপরে পরবর্তীতে আমরা দেখতে পাই যে 11 পদে আছে, পরে তিনি উপরে গিয়া রুটি ভাঙ্গিয়া ভোজন করিয়া অনেকক্ষণ, এমনকি রাত্রি প্রভাত পর্যন্ত কথাবার্তা কহিলেন, এই রূপে প্রস্থান করিলেন। ভোরবেলা তিনি চলে গেলেন। 10 ঘন্টা। কি অনুকরণ করব? প্রেরিত পৌলের জীবন থেকে বাক্যের প্রতি ভালোবাসা। ওয়াও, এত সুন্দর বাক্যকে ভালোবাসে প্রেরিত পৌল, না? তিনি এত সময় বাক্য প্রচার করেন। তার মানে ঈশ্বরের বাক্যের প্রতি তার কতটা ভালোবাসা, ঈশ্বরের বাক্যের প্রতি তার কতটা টান, কতটা আগ্রহ। এবং তিনি এটাকে অনুকরণ করতে বলছে যে তোমরা আমার মতো বাক্যকে ভালোবাসো, আমার মতো তোমরা ঈশ্বরের বাক্যকে ঠিক সেইভাবে গ্রহণ করো, এটাকে অনুকরণ করো। এই জন্য আমরাও এই যে প্রেরিত পৌল বলছেন যে তোমরা আমার অনুকারী হও, না? কি অনুকরণ করব? বাক্যের প্রতি ভালোবাসাকে আমরা অনুকরণ করব। ওয়াও ওয়াও, প্রেরিত পৌল এত বাক্যকে ভালোবাসতেন, এত, না? আমরা একজন সিস্টারের কথা জানি, যে সিস্টার ঈশ্বরের বাক্যকে অনেক ভালোবেসেছিলেন। বলতে পারবেন সেই সিস্টারের নামটা কি নতুন নিয়মে? হ্যাঁ, অবশ্যই অনেক সিস্টারে ভালোবেসেছিলেন যিশুর সময়। ইয়েস, মরিয়ম একজন সিস্টার, কিন্তু ঈশ্বরের বাক্যকে তিনি অনেক ভালোবেসেছিলেন, না? যিশু যখন বাক্য প্রচার করছিলেন, এটা ছিল লুক 10 অধ্যায়, যখন তিনি বাক্য প্রচার করছিলেন, আর দুজন বোনের মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, মার্থা ও মরিয়ম, না? দুজনের কাছে তিনি বাক্য প্রচার করছিলেন, কিন্তু দুজনের প্রতিক্রিয়া 2 ধরনের। মরিয়মের এক ধরনের প্রতিক্রিয়া ছিল, মার্থার এক ধরনের প্রতিক্রিয়া ছিল। একজনের প্রতিক্রিয়া ছিল আতিথ্য করা। ও, যিশু এসেছেন, না, একটু আতিথেয়তা করি। কিন্তু যিশু কি করছিলেন সেই সময়? তিনি প্রচার করছিলেন, না? তো আরেকজন কি করছিল? যিশু কি প্রচার করছেন, কি বাক্য প্রচার, সেটাই শুনি, এটাই গুরুত্বপূর্ণ আমার কাছে, না? মরিয়ম তিনি সেটাই করছিলেন। আর মার্থা, তিনি প্রচার করছিলেন, যিশু প্রচার করছিলেন, তিনি কোথায়? তিনি ব্যস্ত ছিলেন যে কিভাবে যিশুকে খাওয়া দাওয়া করাতে পারি। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ, আতিথেয়তা খুবই গুরুত্বপূর্ণ, ঈশ্বরের বাক্যও গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটার মধ্যে, আতিথেয়তা এবং ঈশ্বরের বাক্য, দুইটার মধ্যে, দুইটাই গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আগে? বাক্য আগে, তাই না? দুটাই গুরুত্বপূর্ণ আমাদের মণ্ডলীতে। আতিথেয়তা, যখন কেউ আসে আমরা তাকে ভালোবাসা দেখাবো, সম্মান করব, শ্রদ্ধা করব। আবার শুধু যদি ওইটাই করে যদি সে চলে যায়, বাক্য যদি প্রচার না হয়, তাহলে কি এটা ঠিক? না। এই জন্য আমরা আতিথেয়তা করব, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? বাক্য। কেন আমরা তাকে আতিথেয় করব? কেন আমরা তাকে ভালোবাসা দেখাবো? যেন তাকে বাক্যের কাছে নিয়ে আসতে পারি, সেটা ফেলোশিপে হোক, মণ্ডলীতে হোক, যে কোনো জায়গায়, না, যেখানে আমাদের ফেলোশিপ আছে, আসুন ভাই বাক্যের কাছে নিয়ে আসি। আপনি বুঝতে পারবেন যে কে কে ঈশ্বরের বাক্যকে ভালোবাসে, কে কে ঈশ্বরের বাক্যকে ভালোবাসে না। সাভার চার্চে সেখানে আমরা যখন চার্চ সার্ভিসগুলো করেছিলাম, তখন অনেক অপরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীদেরকেও, যারা অপরিত্রাণপ্রাপ্ত, তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা ইনভাইট করেন, আসুক, দেখি বাক্যগুলো শুনুক, দেখি তাদের হৃদয়গুলো। কেউ 1 ঘন্টা 10 মিনিট, এই অনেক সময়, যত সুন্দর প্রচার, পবিত্রতা যতই সুন্দর প্রচার করুক না গেল, তার কাছে ভালো লাগে না। কেন? কারণ তারা বাক্যকে ভালোবাসে না, না? তাদের কাছে বাক্য ওই 10 মিনিট, 15 মিনিট, বেশি হলে আধা ঘন্টা, এবং জগতের কথা, উন্নয়নের কথা, না? কিন্তু সেখানে তো অন্যরকম কথা, আসল কথা, অনুতপ্ত হও, মন ফিরাও, না, খ্রিস্টের জন্য প্রাণপণ করো, এই বিষয়গুলো কিভাবে ভালো লাগবে? এবং যখনই তারা দেখে যে 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, তারপরে আর বলে না, ভালো লাগে না। আবার অনেকেই ওয়াও, পরিত্রাণ পায়নি, ওয়াও, বাক্যগুলো তো অনেক ভালো, বাক্যগুলো তো অনেক সুন্দর, বাক্যগুলো তো দারুণ, ঈশ্বরের বাক্য এত সুন্দর হতে পারে, এরকম তো আগে শুনি নাই। অবিশ্বাসী, কিন্তু 2 ধরনের হৃদয় আমরা দেখতে পাই। এই জন্য কেউ ঈশ্বরের বাক্যকে বেশি গুরুত্ব দেয়, আবার কেউ ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয় না, না? আমরা মরিয়ম এবং মার্থার জীবন দিয়ে সেটা দেখতে পাই। মরিয়মের জীবনের প্রাধান্যটা কি? মরিয়মের জীবনের প্রাধান্যটা হচ্ছে ঈশ্বরের বাক্য, না? মরিয়ম কেন মার্থাকে কাজে সাহায্য করছিলেন না? কেন?
তিনি তো মার্থাকে সাহায্য করতে পারতেন, যে মার্থা আমি তোমাকে একটু সাহায্য করি, না যে আসো যীশু খ্রিস্ট আসছেন তোমাকে আমি কাজে সাহায্য করি, কিন্তু কেন মরিয়ম করেন নাই? কেন? কারণ তখন যীশু খ্রিস্ট ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। কারণ মরিয়ম চিন্তা করেছিলেন যে মার্থার সঙ্গে সাহায্য করার চেয়ে যীশু খ্রিস্টের বাক্য শোনাটাই এখন আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি, তাই না? তার মানে কি? তার মানে তিনি ঈশ্বরের বাক্য, যীশু খ্রিস্টের যে বাক্যটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, ঠিক যেভাবে প্রেরিত পৌল তিনি গুরুত্ব দিয়েছিলেন না বাক্য শোনার জন্য। লুক 10:39 দেখে আসুন। লুক 10:39। লুক তার 10:39। আমাদের ভালোবাসা ব্রাদার বিপ্রো আছে, যদি ব্রাদার তুমি একটু পড়ো। আমেন, অনেক ধন্যবাদ। মরিয়ম তিনি একদম একদম প্রভুর কাছে, একদম কাছে ছিলেন, নিকটে, একদম যীশুখ্রিস্টের কাছে। তার মানে বাক্যের প্রতি তার হৃদয়টা লালায়িত, বাক্যের প্রতি তার অন্তঃকরণটা খুবই লালায়িত। এ কারণে তিনি একদম যিশুর কাছে বসে তিনি বাক্য শুনছিলেন। তিনি তার বোনকে কোনো সাহায্য না করেই তিনি বাক্য শুনছিলেন। ঠিক এভাবেই আমাদেরকে এই সিস্টারের হৃদয়ে যদি বাক্যের জন্য এত আকাঙ্ক্ষিত থাকে, তাহলে আমাদের হৃদয়টা কেন না? আমরা প্রেরিত পৌলকে যদি অনুসরণ করি, তাহলে আমরা ঠিক প্রেরিত পৌল যেভাবে বাক্যকে প্রাধান্য দিয়েছিলেন, একজন সিস্টার মরিয়ম যেভাবে তিনি প্রাধান্য দিয়েছিলেন, আমরাও যেন বাক্যকে আমাদের জীবনে প্রথম স্থানে রাখতে পারি। আমাদের সকালটা শুরু করতে চাই প্রার্থনা এবং বাক্য পড়া দিয়ে, না? যখন আমরা বাক্য পড়বো তার আগে একটু প্রার্থনা করব, তখন আমরা বাক্য পড়বো, না? এবং বাক্য শুধু পড়বই না, বাক্য আমরা অধ্যয়ন করব। বাক্য শুধু অধ্যয়ন করব না, আমরা ডিপে যাব, গভীরে যাব, চিন্তা করব, বাক্য নিয়ে ধ্যান করব। কম পড়ুন, কিন্তু সেই বাক্যটা নিয়ে চিন্তা করুন, ধ্যান করুন। যদি পবিত্রতা আপনার ভিতরে থাকে, অনেক কিছু জানাবেন। ঢাকা চার্চের সারমনগুলো শুনুন, বান্দরবান চার্চের সারমনগুলো শুনুন, সাভার চার্চেরও হয়তোবা সেই ব্রডকাস্টিং সিস্টেম হয়েছে, সাউন্ডটা একটু ঠিক নেই, কিন্তু হয়তোবা ঠিক হবে যদি ঈশ্বর দয়া করেন। সেইগুলো শুনুন, বেশি বেশি শুনুন, না? ধরুন আমার মোবাইলে প্রায় 500টার মতো প্রচার আছে, 500টা রেখেছি, না? যেন আমি শুনতে পারি, আসলে বাক্যগুলো শুনতে পারি। তো ঠিক এইভাবেই যদি সম্ভব হয়, আপনারা এই ঢাকা চার্চ, সাভার চার্চ, বান্দরবান চার্চ, এই সারমনগুলোকে ভিডিও থেকে অডিওতে রূপান্তর করুন। অডিও, যদি বাক্যের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, অডিওতে রূপান্তর করুন, তারপরে রেখে দেন, তারপরে ইয়ারফোন দিয়ে শুনুন যখন কাজ করবেন, অথবা যখন বাইরে থাকবেন, অথবা যখন রাতে ঘুমাবেন, না? যদি সময় থাকে সকালে শুনবেন অডিও, না? অডিও শুনবেন। আমি তো সেভাবেই করেছি, MP3 কনভার্ট করে এই প্রচারগুলো সবগুলো করেছি। ঠিক মরিয়ম যেভাবে প্রাধান্য দিয়েছিল, আমরাও বাক্যকে সেভাবে প্রাধান্য দিই। এটা হচ্ছে প্রেরিত পৌলের জীবনকে অনুকরণ করা। যদি তাকে অনুকরণ করতে চান, তবে বাক্যকে ভালোবাসুন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসুন, না? এবং আরো অনেক বিষয় আছে এই বাক্য নিয়ে, হয়তোবা এটা আপনারাও জানেন। এই জন্য একটা প্রশ্ন, যে আমি কত সময় বাক্য অধ্যয়ন করি, সময়টা কতটুকু? একটু চিন্তা করুন এবং আজকে থেকে একটু নিজেকে পরীক্ষা করুন যে আমি আসলে কত সময় বাক্যে কাটাই, কত সময় আমার এই বাক্যের পেছনে যায়, আমি বাক্যটাকে আসলে কতটুকু ভালোবাসি। নাকি আমি ঠিক সেই মার্থার মতন, যে আমি জগৎ নিয়ে অনেক ব্যস্ত, না? আমি অন্যান্য কাজে অনেক ব্যস্ত। আমরা যেন মরিয়মের মতো হতে পারি, প্রেরিত পৌলকে যেন অনুসরণ করতে পারি। এই জন্য 1 করিন্থীয় 4:16 আছে যে বিনয় করিতেছি তোমরা আমার অনুকারী হও। আমেন। এবং আমি শেষ করব আর দু একটি বিষয় দিয়েই। এবং আর কি অনুকরণ করব প্রেরিত পৌলের জীবন থেকে? অনুকরণ করব 1 থিসসলুনিকীয় 5:17 1 থিসসলুনিকীয় তার 5:17। যদি ভালোবাসা ব্রাদার খুশি রায়, যদি তুমি একটু পড়ো কষ্ট করে 17। থ্যাংক ইউ ব্রাদার, অনেক ধন্যবাদ। প্রেরিত পৌল অবিরত প্রার্থনা করতেন। তিনি শুধু বাক্য পড়তেন না, বাক্য প্রচার করতেন না, পবিত্রতা শুধু তার মধ্যে বাক্য লিখেনি নাই, তিনি সেই সাথে অবিরত প্রার্থনা করতেন। আপনি কি মনে করেন, এটা কি শুধু তিনি প্রচার করেছেন?
এই তোমরা অবিরত প্রার্থনা করো। না, তিনি এটা করেছেন, তিনি এটা করতেন। তার মানে যদি আমরা প্রেরিতপুলকে অনুকরণ করি, তাহলে আমাদেরকে অবশ্যই সকালে বিকেলে এটা একটা রুটিন যেন থাকতে পারে, প্রার্থনা করব। এবং সারাদিন তো আছে, বিশ্বাসীদের প্রার্থনা আসলে সারাদিন, শুধু নির্দিষ্ট টাইমে না যে এরকম এরকম, কিন্তু আমরা যেন একটা রুটিন করতে পারি, এই বাক্য পড়া, এই প্রার্থনা করা এবং মণ্ডলীতে আসা, ফেলোশিপে বসা, এই তিনটা জিনিস যেন আমরা অভ্যাস করতে পারি। আমাদের রক্তের মধ্যে যেন এটা ঢুকে যেতে পারে, মাথার মধ্যে যেন ঢুকে যেতে পারে যে না মরা পর্যন্ত আমি প্রার্থনা করব, না মরা পর্যন্ত আমি এই বাক্য সকালে আর বিকালে পড়বো, না মরা পর্যন্ত আমি মণ্ডলীতে আসবই। মানে এটা আমাদের ব্রেন, হৃদয়, হার্ট যা কিছু আছে সব জায়গায় ঢুকাই ফেলতে যেন পারি আমরা, ঠিক প্রেরিত পৌলের মতো। এই জন্য আমরা যেন প্রার্থনা করতে পারি। কি বিষয় নিয়ে প্রার্থনা করব? আগে প্রার্থনা করতাম, ও ঈশ্বর এই জিনিসটা নাই, এটা একটু দাও, ও ঈশ্বর এটা সুস্থ করো, ভালো করো, এটা করে দাও, না? কিন্তু এখনের প্রার্থনা, ও ঈশ্বর এখন অনেক মানুষ পরিত্রাণ পায়নি, আমার মা, আমার বাবা, আমার ভাই, কিভাবে তার কাছে এই সুসমাচার প্রচার করতে পারি, বাবা সেই পথটা একটু দেখিয়ে দাও। বাবা যদিও আমার জীবনে অনেক সমস্যা, কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে তুমি আমাকে একটু শক্তি দাও, যেন আমি এর মধ্য দিয়ে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, এর মধ্য দিয়ে আমার বিশ্বাসে জীবনটা যেন পরিচালনা করতে পারি। যদি আমার অনেক সমস্যা, তারপরও যেন আমি মণ্ডলীতে আসতে পারি। যদি আমার অনেক সমস্যা, তারপরও সে পাস্টর বা আমাকে ইভাঞ্জেলিস্ট বা যারা দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেই কাজটা যেন একটু পালন করতে পারি, বাবা দয়া করো। না, আমি কিন্তু এরকম প্রার্থনা আগে শুনিনি। মানে আমি বেশিরভাগ প্রার্থনা শুনেছি অপরিত্রাণপ্রাপ্ত অবিশ্বাসীদের, এটা দাও, মানে যীশুখ্রিস্ট হচ্ছে তাদের কাছে চ্যানেল, মানে আহ, এরকম যে যীশুখ্রিস্ট তাদেরকে খালি দেবে দেবে। প্রার্থনা মানে চালিয়ে চাওয়া, এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা দাও, এটা ঠিক করে দাও, বিদেশ যেতে পারি, ঠিক। কিন্তু প্রার্থনা শুধু এটা না। প্রার্থনা যেটা আমি শেয়ার করলাম, এটা একটা নমুনা। মানে আমি এভাবে প্রার্থনা করি, এই বিষয়গুলো নিয়ে এভাবে প্রার্থনা করি। আমি এভাবে প্রার্থনা করি যে ঈশ্বর আমার তো একটু সমস্যা আছে, আমার স্ত্রীকে প্রেম করার, বা যখন তার সঙ্গে একটু অশান্তি হয়, একটু প্রেম করতে কষ্ট হয়ে যায়, ঈশ্বর আমাকে একটু দয়া করো যেন আমি আরো বেশি বেশি তাকে প্রেম করতে পারি। মানে নির্দিষ্ট বিষয় নিয়ে প্রার্থনা করি, তখন নিজের মাথার মধ্যেও থাকে, ও এটা তো আমার পরিবর্তন করতেই হবে। হ্যাঁ, নির্দিষ্টভাবে, যেটা আমি গতকালকে হয়তোবা শেয়ার করেছিলাম, পাপটা যদি থাকে নির্দিষ্টভাবে ঈশ্বরের কাছে শেয়ার করো। হ্যাঁ, এজন্য প্রার্থনা বলতে শুধুমাত্র চাওয়া না, না, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাটাও জানা, যে ঈশ্বর তোমার ইচ্ছাটা কি। হয়তোবা আপনি চাচ্ছেন যে এটা দূর হয়ে যাক, আপনি চাচ্ছেন যে এটা না থাকুক, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যদি হয় এটা থাকুক, ঈশ্বরের ইচ্ছা যদি হয় যে এটা নিয়ে আপনাকে চলতে হবে, তাহলে আপনি কি করবেন? কি প্রার্থনা করবেন? ঈশ্বরের বিরুদ্ধে, যে না না ঈশ্বর এটা এটা আমি চাই না, তুমি এটা দূর করে দাও। এই জন্য প্রার্থনার মধ্যে অনেক বিষয় আছে, না? কিভাবে প্রার্থনা করব, কোন বিষয়গুলো নিয়ে প্রার্থনা করব, না? যদিও সময় নেই, সময় থাকলে হয়তো বা আরেকদিন শেয়ার করব, বা আমাদের আরো অনেক ভালোবাসার পাস্টর ইভাঞ্জেলিস্টরা আছে, ব্রাদাররা আছেন, না? এবং আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, তিনি আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে কোন কোন বিষয় নিয়ে আমার প্রার্থনা করা উচিত এবং প্রার্থনা করতে হবে। এজন্য প্রেরিত পৌল, তিনি তাকে আমরা অনুকরণ করছি, অনুসরণ না, অনুকরণ, অর্থাৎ তিনি যা করেছেন আমরা সেটাই করার চেষ্টা করতে চাই এই লিডার্স মিটিং থেকে। তিনি কি করেছেন? তিনি শুধু সুসমাচার প্রচার করেননি। আমরা জানি যে প্রেরিত পৌল মানে সুসমাচার প্রচার, হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে, কিন্তু প্রেরিত পৌল মানেই শুধু সুসমাচার প্রচারই না, প্রেরিত পৌল মানেই হচ্ছে যারা পরিত্রাণ পেয়েছে, সুসমাচার শুনে যারা পরিত্রাণ পেয়েছে তাদেরও দেখাশোনা করা, যে যারা পরিত্রাণ পেয়েছে তারা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, যারা পরিত্রাণ পেয়েছে তাদের একটু খোঁজ খবর নেই, তারা কি ঠিক আছে, তারা কি ভালো আছে, না? যখন তিনি প্রথম মিশন যাত্রায় তিনি যখন প্রচার করেছিলেন বিভিন্ন জায়গায়, আসুন দেখি প্রেরিত 15 অধ্যায়টা একটু দেখি। প্রেরিত তার 15 অধ্যায়, প্রেরিত তার 15 অধ্যায় 36 পদে আছে। প্রেরিত 15 অধ্যায় 36 পদ, আসুন একসাথেই পড়ি দয়া করে। কতকদিন পরে পৌল বার্নবাকে কহিলেন, চলো আমরা যে সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভাতৃগণের তত্ত্বাবধান করি, দেখি তাহারা কেমন আছে।
আমেন। প্রেরিত পৌল বলছেন যে চলো, যারা পরিত্রাণ পেয়েছে দেখি তাদের কি অবস্থা, না তারা কি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে। তার মানে তার একটা চিন্তা ছিল যে যারা পরিত্রাণ পেয়েছে, যারা ভাই বোনরা, তারা কিভাবে বৃদ্ধি পাবে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই সত্য সুসমাচারটা শুধু আমার মধ্য দিয়ে ছড়াবে এরকম না, এই সত্য সুসমাচারটা বিশ্বাসীদের মধ্য দিয়ে ছড়াবে। আর বিশ্বাসীদের মধ্য দিয়ে ছড়াতে হয় তাহলে তাদেরকে আগে শক্তিশালী হতে হবে, তাদেরকে আরো আরো পরিপক্ক হতে হবে, তাদের জীবনটা আরো পরিবর্তন করতে হবে, না পরিবর্তন হতে হবে। এই কারণে তিনি আবারও গিয়েছেন, সেখানে ভিজিট করতে গিয়েছেন, চলো আমরা যাই, না যেন তারা বিশ্বাসে শক্তিশালী হয়, যেন তারা আরো পরিপক্ক হয়। না যখন তারা শক্তিশালী হবে বিশ্বাসে, যখন তাদের জীবন পরিবর্তন হবে, তখন তাদের মধ্য দিয়ে আরো সুসমাচার প্রচারিত হবে। হ্যাঁ, এই জন্য যখন প্রেরিত 13 অধ্যায় আছে, যখন তিনি সাইপ্রাস দ্বীপ, সাইপ্রাস প্রেরিত 13 অধ্যায় 4 পদে আছে, তারপরে প্রেরিত 14 অধ্যায় আছে ইকোনিও, তারপরে প্রেরিত 14 অধ্যায় আছে লুস্ট্রা এবং দর্বি। এই বিভিন্ন জায়গায় যখন সুসমাচার প্রচার করা হয়েছিল, তারা যখন পরিত্রাণ পেয়েছিল, ও সুসমাচার প্রচার করলাম, পরিত্রাণ পেলাম, কাজ শেষ, এই তো যীশু খ্রিস্টের আজ্ঞা পালন করলাম। মার্ক 16 অধ্যায় 15 পদে আছে, যীশু বলেছেন সুসমাচার প্রচার করো, এটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই লেটারটা আমি পালন করলাম, টাটা বাই বাই, ওকে শেষ না। তিনি কি করেছেন, দাই একটু দেখে আসি ব্রাদার সিস্টাররা কেমন আছে। ঠিক এই কাজটাই আমাদেরকে ফেলোশিপে করতে হবে, এই কাজটাই আমাদেরকে মণ্ডলীতে করতে হবে। এটা কি অনুকরণ করা। প্রেরিত পৌল যদি এটা করে থাকে তাহলে অনুকরণ মানে কি, আমাকেও এই কাজটাই করতে হবে। দেখি তো যাদেরকে বাইবেল সেমিনারে এনেছি, যারা পরিত্রাণ পেয়েছে, তাদের অবস্থাটা কি। না হয়তোবা 1 মাস 2 মাস 5 মাস 1 বছর হয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেইনি, তাদের বাসায় যায়নি, তাদের সাথে ভিজিট করিনি, অবশেষে কি হয়ে গিয়েছে, শেষ, হারিয়ে গিয়েছে। না এভাবে যদি এটা না করতাম তাহলে ফেলোশিপে অনেকেই যুক্ত হতো, আরো অনেকেই যুক্ত হতো। না অনেকেই অনেকেই হয়তোবা অনেকেই হয়তোবা তাদের সেই পরিত্রাণের সাক্ষ্যটা সুন্দর মতো মনে রাখতে পারতেন, কিন্তু এই কাজটা হয়তোবা আমরা করতে পারিনি। এজন্য প্রেরিত পৌলকে আমরা অনুসরণ করতে চাই, তিনি এই কাজটা করেছিলেন। আমরাও যেন ফিরে গিয়ে তাদের সাথে দেখা করতে চাই, দেখি কারা কারা আগে পরিত্রাণ পেয়েছে, তাদের অবস্থা কি, তাদের বিশ্বাসের অবস্থা কি, ঠিক আছে তো, সবকিছু ঠিক আছে তো। কারণ যদি আপনি যদি মনে করেন যে ও আমার মধ্য দিয়ে সুসমাচার প্রচারিত হবে, আমি একাই যথেষ্ট, না না না, ভুল করছেন, ভুল। না প্রেরিত পৌল তিনি এই কাজটাই করেছিলেন, যে না শুধু আমি না, যেন তারাও সুসমাচার প্রচার করতে পারে। এই জন্যই তাদেরকে শক্তিশালী হওয়া দরকার, এক হওয়া দরকার, মণ্ডলীকে এক হওয়া দরকার। না আমাদের ঢাকা চার্চ এটা হচ্ছে আমাদের একটা দৃষ্টান্ত, আদর্শ। না এখানে আমরা আগে 2 জন ছিলাম, 3 জন ছিলাম, না এক হতাম, এক চিন্তা, এক পরিকল্পনা, কারণ পবিত্রতা আমাদের মধ্যে ছিলেন। তারপরেই আস্তে আস্তে এখানের মধ্য দিয়ে সুসমাচারটা ছড়িয়ে গেল, আস্তে আস্তে বৃদ্ধি পেল। না যদি প্রেরিত 16 অধ্যায়টা দেখি, প্রেরিত 16 অধ্যায় 4 পদ। আর তাহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে জেরুসালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীন বর্গের নিরূপিত নিয়মাবলী পালন করিতে ভাতৃগণের হস্তে অর্পণ করিলেন। না কেন কেন সেই সময়ে যে বিশ্বাসীরা ছিল, যেখানে সুসমাচার প্রচারিত করা হয়েছিল, কেন তারা বৃদ্ধি পেয়েছিল, কেন তারা শক্তিশালী হয়েছিল? কারণ সেই জেরুসালেমে যে তাদের হেড চার্চ, অর্থাৎ জেরুসালেমে যারা প্রেরিতরা ছিলেন, জেরুসালেমে যারা বিশ্বাসীরা ছিলেন, যাদের মধ্য দিয়ে এই সত্য সুসমাচারটা ছড়িয়ে পড়েছিল, সে জেরুসালেম থেকে যে অর্ডারগুলো আসতো, আর সেই অর্ডারগুলো প্রেরিত পৌল এবং বিশ্বাসীরা অন্যান্য জায়গায় তারা দিয়ে দিতেন, যে দেখো জেরুসালেম মণ্ডলী থেকে এটা করতে বলেছেন, তোমরা ঠিক এভাবেই করো, এভাবেই চলো, এক থাকো। না এবং তারা একই বাক্য, একই প্রচার, যে জেরুসালেমে যেটা শুনতেন, ঠিক ইকোনিও, লুস্ট্রা, দর্বি সব জায়গায় তারা একই বাক্য শুনতেন। সেম আমাদের লাইফ ওয়ার্ড মিশনের মতো। কোরিয়া চার্চের পাস্টর যেটা বলবেন, বাংলাদেশের পাস্টর যেটা বলবেন, আর ইভাঞ্জেলিস্টরা যেটা বলবেন, ব্রাদাররা যেটা বলবেন, আমরা যেটা বলবো, সবই কিন্তু এক। এবং আমরা একটা কাজ করি, একই বিষয় বারবার করি। বাইবেল সেমিনার কতবার আমার জীবনে, অনেকবার, 2012 সাল থেকে আজকে 2026 সাল, 14 বছর, অনেকবার এই বাইবেল সেমিনার। এটাই হচ্ছে আমাদের সিক্রেট, একতা। না একই বাক্য বারবার বারবার, তখন হয় কি, শক্তিশালী হই। ওয়াও, একদম মাথার মধ্যে চলে আসে আমাদের যে এই বিষয়গুলো, এই বিষয়গুলো, এই বিষয়, এটা আমরা গর্ব করছি না, কিন্তু এটা হচ্ছে আসলে প্রেরিতরাও একই কাজ করেছিলেন, এক ছিলেন তারা, একই প্রচার সবাই শুনতেন, একই বিষয় বারবার শোনা। ও এই প্রচারটা শুনেছি, না না, একই বিষয় বারবার শুনেন। হ্যাঁ, তাতে আপনার বিশ্বাসটা শক্তিশালী হবে, বৃদ্ধি পাবেন, আপনি বৃদ্ধি পাবেন, শক্তিশালী হবেন। 5 পদে আছে, 5 পদ।
এই রূপে মণ্ডলী সমূহ বিশ্বাসে দৃঢ়কৃত হইতে লাগিল। ওয়াও, এই যে সিক্রেট না, যে জেরুসালেম চার্চ যেটা অর্ডার করত, সমস্ত বিশ্বাসীরা, অন্যান্য জায়গায় যে ফেলোশিপ বিশ্বাসীরা, তারা সেটাই অনুসরণ করতেন, একতা। এবং এভাবেই তারা বিশ্বাসে শক্তিশালী হতে লাগলো। এক বিশ্বাস না, কোরিয়া চার্চ, আমেরিকা চার্চ, ইন্ডিয়া চার্চ, যদি আপনি তাদের পরিত্রাণের সাক্ষ্য শোনেন, একই। আপনি যে সাক্ষ্য দেবেন তাদেরও একই। কোটি কোটি বিশ্বাসীরা, লক্ষ লক্ষ আছে আমাদের সারা পৃথিবীতে, একই টেস্টিমনি, একই সাক্ষ্য। কিন্তু আপনি অন্যান্য মণ্ডলীর সাক্ষ্যগুলো শুনবেন, যে ওই ধরুন একটি মণ্ডলীর গোপালগঞ্জেও শাখা আছে, একটি মণ্ডলীর ঢাকাতেও শাখা আছে, একটি ওই একই মণ্ডলীর ধরুন চট্টগ্রামেও শাখা আছে। 3 জায়গার বিশ্বাসীর সাক্ষ্য শুনবে পরিত্রাণের আলাদা। ও বলবে একরকম, আমি বাপ্তিস্মের দ্বারা পরিত্রাণ পেয়েছি। এ বলবে আমি দর্শনের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। আরেকজন বলবে আমি ওই যে অনেক ধর্মকর্ম করেছি, এই কারণে আমি পরিত্রাণ পেয়েছি। 3 ধরনের সাক্ষ্য, কিন্তু আমাদের সাক্ষ্য হচ্ছে এক। কারণ আমরা একই সত্য সুসমাচারের দ্বারা সবাই পরিত্রাণ পেয়েছি। একই বাক্য আমরা সবাই শুনছি প্রত্যেক রবিবার, প্রত্যেক শুক্রবার। সাভার চার্চ, বান্দরবান চার্চ, ঢাকা চার্চ এবং সমস্ত বাংলাদেশের ব্রাদার সিস্টাররা। এই জন্য আমরা আস্তে আস্তে বিশ্বাসে কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। শুধু তাই না, শুধু তাই না, এর মধ্য দিয়ে এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাইল। তখনই সংখ্যায় বৃদ্ধি পাবে যখন আমরা একই বাক্য, একই প্রচার বারবার শুনবো, একই বাক্য, একই প্রচার একসাথে শুনবো, বিশ্বাসে শক্তিশালী হব। তখন ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কাজ করবেন, সেই ফেলোশিপের মধ্য দিয়ে তিনি কাজ করবেন। যদি একতা না থাকে কোনো ফেলোশিপে, তাহলে কখনোই কাজ করবে না। একতাটা খুবই দরকার ফেলোশিপে, মণ্ডলীতে একতা খুবই দরকার, খুবই দরকার। হ্যাঁ, পাস্টর গতকালকে একটা কথা বলেছিলেন না, ধরুন এমন একটা বিষয় যেটা হয়তো আমার ভালো লাগছে না এই সিদ্ধান্তটা, তারপরও যদি এটা ঈশ্বর দিয়ে থাকেন, মণ্ডলী দিয়ে থাকেন, ঢাকা চার্চ দিয়ে থাকেন, তবে সেটা মেনে নেন, মেনে নেন না। আমি এরকম অনেক মেনে নিয়েছি, হয়তো আমার মনে হচ্ছে না, মন বলছে না যে এটা ইয়া করি, কিন্তু তারপরও আমি মেনে নিয়েছি। ইয়েস, ঠিক আছে পাস্টর, ইভাঞ্জেলিস্ট, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি দেখি না যে ও আমি সিনিয়র, আমি সিনিয়র, আমি কেন সেই পরামর্শটা যে আমি কেন এটা নেব, না না না, নেই, মেনে নেই না। সেটা যেই বলুক, যার মধ্য থেকে আসুক না, যদি ঢাকা চার্চ আমাদেরকে কোনো পরামর্শ দেয়, দিক নির্দেশনায়, আমরা মেনে নিই না। ঠিক এভাবেই তারা বিশ্বাসে একতা, ঠিক এভাবেই আমাদের ফেলোশিপ গুলো শক্তিশালী হবে। যদি একতা না থাকে না, আহ, এক বিশ্বাসী একদিকে এক চিন্তা করবে, আরেক বিশ্বাসী আরেক দিকে চিন্তা করবে, এই আমি এটাই মনে করি, এটাই ভালো সিদ্ধান্ত, এটাই হওয়া উচিত, আজ বলে না 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 এটাই হওয়া উচিত। কখনো সেই ফেলোশিপে ঈশ্বর কাজ করবেন না, কখনো সেই ফেলোশিপটা শক্তিশালী হবে না, বৃদ্ধি পাবে না, কখনো হবে না, সে যতই প্রাণপণ করি। হ্যাঁ, এই জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট, যে কিভাবে সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, কিভাবে বিশ্বাসে বৃদ্ধি পেয়েছে। প্রেরিত 16 অধ্যায়, হ্যাঁ, আমরা দেখলাম। ঠিক প্রেরিত পৌল তিনি বিশ্বাসীদের খোঁজ নিতেন না, আমরাও তাকে অনুকরণ করতে চাই। আমেন। এবং সবসময় তিনি মণ্ডলের চিন্তা করতেন, যে কি হবে না, আমার এত দুঃখ, এত কষ্ট, যেটা আহ, আহ, সম্ভবত 2 করিন্থীয় 12 অধ্যায় আছে না, যে তারপরও সবসময় তার মাথায় চিন্তা থাকতো মণ্ডলী, তারপর সবসময় তার মাথায় চিন্তা থাকতো কিভাবে সুসমাচারটা ছড়িয়ে দিতে পারি। এই জন্য আসুন আমরা এই প্রেরিত পৌলের জীবনটা অনুকরণ করি। অনুকরণ বলতে হুবহু তিনি যেটা করেছেন ঠিক সেটাই করা, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি যেটা করেছেন, যেভাবে চলেছেন, ঠিক সেটাই আসলে আমরা করার চেষ্টা করি। আমেন। আমি আরেকবার পড়ছি 1 করিন্থীয় 10 অধ্যায় 33 পদ, একবার পড়ছি, লাস্ট। 1 করিন্থীয় 10 অধ্যায় 33 পদ। যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই, আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেমন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও। আমেন। আসুন আমরা প্রেরিত পৌলকে হুবহু অনুকরণ করার চেষ্টা করি। আসুন প্রার্থনা করি। আমাদের ভালোবাসার স্বর্গীয় মহান ঈশ্বর বাবা, আমরা সত্যিই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে এত কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদের এত ভুল ভ্রান্তি, এত ভুল পথে ছিলাম, তারপরও আমাদেরকে কি দেখে যে তুমি পরিত্রাণ করেছো। তবে এটা বুঝতে পারছি যে আমাদের একটা খাঁটি হৃদয় ছিল, আর এই কারণেই আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। তোমার অনুগ্রহ এটা বাবা, এটা তোমার করুণা।
এরকম অনেক মানুষ আছে বাবা, যারা সেই কর্নেলীয়, শৌল, কিংবা আহ, আহ, সেই আরেকজন যে বিশ্বাসী ছিলেন তার মতো তারা ছিলেন না, সেই নপুংসকের মতো না। তাদের তারা তাদের ধর্মকর্ম জিল এগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু বাবা, সত্যি আমরা তাদের মতো হয়ে তোমার এই অনুগ্রহটা বুঝতে পেরেছিলাম। আর এই কারণেই তুমি আজকে আমাদেরকে এই সত্য মণ্ডলীর সঙ্গে যুক্ত করেছো বাবা। এখানে যখন আমরা যুক্ত হয়েছি, আমরা যতই বাক্য শুনছি, আমরা ততই অবাক হচ্ছি যে আসলেই আমাদের আসলে আরো কিভাবে চলা উচিত, কিভাবে আরো অনুকরণ করা উচিত। এর আগে যারা আমাদের প্রেরিতরা ছিলেন, তারা কিভাবে অনুকরণ করতেন তোমাকে, তোমার জন্যই তাদের এই জীবন ছিল। ঠিক আজকে আমরা তোমাকে তোমার জন্যই সেই প্রেরিত পোলকে অনুসরণ করছি, অনুকরণ করছি। তোমার জন্যই আমরা সেই পিতরকে অনুকরণ করতে চাই। তোমার জন্যই সেই বার্নবা এবং আরো যে প্রেরিতরা ছিলেন তাদেরকে আমরা অনুকরণ করতে চাই বাবা। তোমার শক্তি, তোমার সাহায্য আমাদের একান্ত দরকার। দয়া করো, শক্তি দাও, আমাদেরকে আরো পরিবর্তন করো, যেন আমরা ঠিক আমাদের ফেলোশিপে, আমাদের মণ্ডলীতে আমরা যেন ঠিক এই প্রেরিত পৌলের মতো হতে পারি। তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে সাহায্য করো, এবং পরবর্তী যে ফেলোশিপ রয়েছে, পরবর্তী যে সুন্দর জীবন্ত বাক্য রয়েছে আমাদের ভালোবাসার ইভাঞ্জেলিস্টের মধ্য দিয়ে, তুমি সেটার মধ্য দিয়েও আমাদেরকে আশীর্বাদ করো, এবং সারাদিন আমাদের সব কার্যক্রমের মধ্য দিয়ে আশীর্বাদ করো বাবা। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন। সবাইকে ধন্যবাদ।